السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، وكما قال عليه الصلاة والسلام: يقول الله عز من قائل: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات وأولئك لهم عذاب عظيم. يوم تبيض وجوه وتسود وجوه، فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون، وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে এ ধরনের একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা অনেকদিন আগেই শুরু করেছিলাম একটি বিষয়, একটি আলোচনা হয়েছে, সেটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে যেই মূলনীতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা শুরু করেছিলাম। এবং এই সংকলনটি খুব ছোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর নাসির ইবনে আব্দুল করিম আল আকলের লেখা। এতে তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন ক্ষেত্রে যে মূলনীতির উপর আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত সেই মূলনীতিগুলো তুলে ধরেছেন। তো আমরা এই মূলনীতির শুরুতেই আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আকীদার কয়েকটি মৌলিক পয়েন্টের কথা বলেছিলাম। আপনাদের যারা উপস্থিত ছিলেন তাদের হয়তো খেয়াল আছে, আর যারা উপস্থিত ছিলেন না তারা বলতে পারবেন না বিষয়টি। আমরা বলেছি যে আকীদা আসলে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে বিভিন্ন ধরনের অন্য বিষয়ের মাধ্যমে। তার মধ্যে 4টি বিষয় বা 5টি বিষয়কে আমি সেখানে উল্লেখ করেছি। সর্বপ্রথম আকীদা আক্রান্ত হয়েছে ইলমুল ফালসাফা, দর্শন শাস্ত্রের মাধ্যমে। দর্শনটাকে আকীদার মধ্যে নিয়ে আসা হয়েছে, আমরা এটি বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় আনা হয়েছে ইলমুল মানতিক, যুক্তিবিদ্যা, এবং এটার উপর খুব গুরুত্ব আরোপ করা হয়েছে আকীদার চেয়ে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে প্রমাণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে আলোচনা করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা গিয়েছে যে ইলমুল মানতিকের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই জন্য আকীদার পরবর্তী সময়ে যে বইগুলো আছে বা যে সংকলনগুলো আছে সেগুলো যদি কেউ পড়ে, তিনি এটা পার্থক্য করতে পারবে না এটা কি আকীদার বই নাকি এটা মানতিকের বই। মানতিকটা হচ্ছে যুক্তিবিদ্যা, লজিক যেটাকে বলে। তো এভাবে মানতিক দ্বারা আক্রান্ত হয়েছে ইলমুল মানতিক। তারপর আরেকটি ইলম এর মধ্যে অনুপ্রবেশ ঘটেছে, আরেকটি ইলমের মধ্যে আরেকটি জ্ঞান বা নলেজ এর মধ্যে এসেছে, সেটি হচ্ছে ইলমুত তাসাউফ। এটাও ইসলামী শরীয়তের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। কোরআনের মধ্যেও কোথাও আত-তাসাউফ শব্দ আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও কোনো মিথ্যা হাদিসে আত-তাসাউফ শব্দ দিয়ে আসে নাই। এত মিথ্যা এবং জালিয়াতি একটি ইলম যেটাকে ইসলামের মধ্যে সংকলন করা হয়েছে, এবং ইলমুত তাসাউফ সে আকীদার সাথে এটাকে জড়িয়ে দেওয়া হয়েছে। আকীদার অনেক মৌলিক বিষয় ইলমুত তাসাউফের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। দেখা গিয়েছে যে আকীদার আলোচনা আসলেই তাসাউফের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং সেগুলো নিয়েই খুব দীর্ঘ আলোচনা হয়। আরেকটি ভয়ঙ্কর জ্ঞান যেটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাত কঠিনভাবে সমালোচনা করেছে, যে সম্পর্কে আমি বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে বলেছি, সেটি হচ্ছে ইলমুল কালাম। এই ধরনের কথা নাম শুনেছেন কিনা? না, আমার কেউ শুনেন নাই, এই জন্য অনেকের জন্য কঠিন হয়ে যাবে। ইলমুল কালাম, ইলমুল কালাম, আল কালাম হচ্ছে
হুয়া কালামুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কথা। আল্লাহর কথা কোনটা? আল্লাহর কথা কোনটি? আল কোরআন। এমন এই আল কোরআনকে কালাম, আল্লাহর কালাম যেহেতু, এই আল্লাহর কালামকে অস্বীকার করার জন্য যে জ্ঞানের আবিষ্কার করেছে এবং যে জ্ঞানের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইলমুল কালাম। সেটা হচ্ছে কি? ইলমুল কালাম। এবং আকীদা বলতে সর্বশেষ পর্যায়ে আর আকীদা নেই, আকীদাটাকে ইলমুল কালামে রূপান্তরিত করেছে। পুরো আকীদাটাই ইলমুল কালামে পরিণত করে দেওয়া হয়েছে। এবং সেখানে মৌলিক যে কথাগুলো, আকীদার যে মূলনীতি আছে, সেই মূলনীতিগুলোকে কমপ্লিটলি, সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে, সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। এই যা আলোচনা আছে সবগুলো আল্লাহর কালাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে পারেন কি পারেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হতে পারে না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলে সেটা কোন ধরনের হবে, তার আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন কিনা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন কিনা, মানে যেগুলো আসলে মানুষের জন্য কোনো প্রয়োজন নেই এবং যেগুলো আকীদার সাথে কোনো আলোচ্য বিষয় নেই আকীদার। এই জন্য এই বিষয়গুলোকে আলোচ্য বিষয় নিয়ে বললাম, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোরআনে কারীম নাজিল থেকে আরম্ভ করে মানে কোরআনে কারীমের মানে ইসলামের পরিসমাপ্তি পর্যন্ত একদিনের জন্য কোন সাহাবী এই প্রশ্ন করেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে কালাম, আল্লাহর যে কালাম, এই আল্লাহর কালামটা কোন ধরনের কালাম, এটাকে যে আল্লাহর কালাম বলতেছেন। হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহি সুম্মা আবলিগু মা'মানা, সূরা বারাআর মধ্যে, সূরা আত-তাওবার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের কাছে যদি কোনো মুশরিক এসে আশ্রয় চায় এই মর্মে যে তোমরা তাকে আশ্রয় দেওয়ার জন্য তোমরা তাকে আশ্রয় দিবে যাতে করে সে আল্লাহর কালাম শুনতে পায়। আল্লাহর কালাম বলতে কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহর কালাম বলতে কোনটাকে বোঝানো হয়েছে? কোরআনকে বোঝানো হয়েছে। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এগুলো আল্লাহ তারা বলেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো এই প্রশ্ন করেন নাই, কখনো এই প্রশ্ন উত্থাপন করেন নাই, জিজ্ঞেস করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলমুল কালাম বলতে আসলে এখানে কোনটাকে বোঝানো হয়েছে, আর আল্লাহর কালাম কিভাবে হতে পারে, আল্লাহর কথা কিভাবে হতে পারে। এর কারণ হচ্ছে সাহাবীরা আল্লাহর কালামকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করেছেন, এর অতিরিক্ত প্রয়োজন নেই, যেটা প্রয়োজন নেই সেটা প্রশ্ন করেন না, যেটা প্রয়োজন নেই সেটা প্রশ্ন করতেন না। এটা ছিল সাহাবীদের মানহাজ, যেটা আমলের জন্য কোনো প্রয়োজন নেই। এই আইন শিখারও কোনো দরকার নেই, এই আইন আলোচনা করারও কোনো দরকার নেই। এই জন্য ফাওয়ায়েদের মধ্যে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 10টি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিতাবুল ফাওয়ায়েদ দেখে নেবেন, তার উপকৃত হবেন। 10টি বিষয় যেগুলো মানে যে বিষয়গুলো মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। তার মধ্যে ইলমুন লা আমালা বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই, আমলের কোনো দরকার নেই, এমন জ্ঞানের কোন দরকার আছে কিনা আমাদের? এই জ্ঞান শিখলে লাভ কি? কোন দরকার আছে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে যখন থাকতে দিলেন, থাকতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা জান্নাতে দুজন থাকো, স্বামী স্ত্রী দুজনই থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যেখানে খুশি সেখানে স্বাচ্ছন্দ্যে তোমরা সেখান থেকে আহার করো, সেখান থেকে তোমরা ভক্ষণ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, নির্দিষ্ট করে দিয়েছেন, দেখাই দিয়েছেন যে এই গাছের নাম বললে আদম আলাইহিস সালাম হয়তো চিনতেন না। মানে একটা গাছের নাম যদি আমাকে বলে দেন যেটা আমি চিনি না, তাহলে আমি আদৌ এটাকে ইন্ডিকেট করতে পারবো না, যে তালাশ করে বের করতে পারবো না। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলতেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যেও না, এই গাছের কাছে যেও না। আল্লাহ তাআলা এভাবে নির্দিষ্ট করে দিলেন। এখন এই গাছের নাম কি, এই গাছের ফল কি, গাছটা কি ছিল, এটা কোরআনে কারীমের মধ্যে সাহাবীরা আগে প্রশ্ন করে দেয়। এটা নিয়ে এমন ইখতিলাফ করেছে যে 42টা কাউল রয়েছে। কয়টা রয়েছে? বেহুদা ইলমুন লা আমালা বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই। যেমন একটা প্রশ্ন উত্থাপন করা হয় তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আমাদেরকে প্রশ্ন করতে করতে এত এই প্রশ্ন শুনলে মাঝে মধ্যে মানে মেজাজ আর মানে ভারসাম্য রক্ষা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি কিনা, মানে কোন জাহেলের প্রশ্ন সেটা আল্লাহ ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যাবেন কেন, কোন দুঃখে মৃত্যু যাবেন? তিনি মানুষ ছিলেন, মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার মানুষ সেটা জেনেছে, মুশরিকরা সেটা স্বীকৃতি দিয়েছে। মা লিহাযা রাজুল মা লিহাযা রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কোরআনে কারীম এটা সাক্ষ্য দিচ্ছে রাসূল মানুষ ছিলেন, একেবারে সব স্পষ্ট। এরপরে এসে
উম্মতের এক বিভ্রান্ত গোষ্ঠী বারবার প্রশ্ন করতেছে, জিজ্ঞেস করতেছে রাসূল কি নূর ছিলেন কিনা। আচ্ছা যদি নূর হয় রাসূল, তাহলে তোমার ফায়দাটা কি? এই যে যদি রাসূল নূরই হলাম, ধরে নিলাম, মানে বক্তব্য অনুযায়ী বললাম ঠিক আছে রাসূল নূরই, নূর হলে তার সুবিধাটা কি? রাসূলের পূজা করতে বলছে কিনা, রাসূলের ইবাদত করতে বলছে কিনা? সুতরাং যদি সে নূর সাব্যস্ত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আর সাব্যস্ত করতে পারবে না। এত বিভ্রান্তির কারণ হচ্ছে একটাই, সেটা হলো আসলে শয়তান আমাদেরকে এই এমন দিকে নিয়ে যায়, এমন পথের দিকে শয়তান আমাদেরকে ধাবিত করে, যে পথের দিকে আমরা পরিচালিত হলে আমরা আমল থেকে বঞ্চিত হয়ে যাব, আমরা আমল থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য ইলমুল আকীদা সম্পর্কে যখন আমরা আলোচনা করতেছিলাম, সেখানে আকীদার মৌলিক যে বিষয়গুলো, সেগুলো এই কথা বলতেছিলাম যে আসলে আকীদা এক মহা সংকটে আক্রান্ত হয়েছে। মানে অনেকগুলো বহিরাগত জ্ঞানের মাধ্যমে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত আকীদা কি জিনিস, মুসলমানদের আকীদা কি জিনিস, এটাই আসলে মুসলমানরা বলতে পারবে না। ফলে আজকে মানে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানও সে আবার ইসলামের বিপক্ষে কথা বলতেছে, মুসলমানও সে আল্লাহকে মানে না, মুসলমানও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এর কারণ কি? আসল কারণ হচ্ছে তার কাছে আকীদা বলতে কোনো জিনিস নেই। তার কাছে সত্যিকার অর্থে তার অন্তরের মধ্যে আকীদা যে একটা জিনিস থাকার কথা ছিল, সেই আকীদার মৌলিক বিষয়গুলো তার কাছে নেই। এই জন্য মূলত আকীদার ক্ষেত্রে সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে। আমরা আকীদার উপরে এই কথাগুলো আলোচনা করার পরে, এগুলো আসলে এই কথাগুলো গত ক্লাসে দীর্ঘ আলোচনা হয়েছে, বিস্তারিত আমি আলোচনা করেছি, আমার খেয়াল আছে। তারপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে আকীদার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসে যায়। এই পয়েন্টটি হচ্ছে আকীদার যারা সত্যিকার সহিহ ইসলামী আকীদার অনুসারী, তাদেরকে এক পরিচয়, তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হয়ে থাকে, তাদেরকে এক পরিচয় আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হয়ে থাকে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এর অর্থ এই নয় যে মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিলেই তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবেন, বরং এই আকীদাটা পোষণ করলেই, এই আকীদা যদি তার অন্তরের মধ্যে তিনি ধারণ করে থাকেন, এই আকীদাকে যদি লালন করেন, তাহলেই তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত ততক্ষণ পর্যন্ত তিনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি সত্যিকার অর্থে এই আকীদা পোষণ না করবে। নাম দিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন গ্রুপ রয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো গ্রুপ থাকবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো দলের নাম নয়, কোনো গোষ্ঠীর নাম নয়, কোনো নেতৃত্বের নাম নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একটা মানহাজ এবং একটা আমলের নাম। এটা একটা মেথোডোলজি, একটা কর্মপদ্ধতি বা কর্মনীতি, আর কিছু কর্মের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুতরাং এই কর্ম না করে যদি তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড মাথার উপর লিখে রাখেন, মাথার উপর মনে করেন এখন বর্তমানে দেখেন না বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের সাইনবোর্ড মাথার মধ্যে, মানে যদি কেউ মাথার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই ধরনের সাইনবোর্ড নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেও, তাহলেও কিন্তু তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়ার কোন অবকাশ তার নেই। এটা খেয়াল রাখতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে হলে তাদেরকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, এই পয়েন্টটা আমরা গত ক্লাসে নয় এর আগের কথাগুলোতে আলোচনা করেছি। তারপর লেখক যেহেতু এই বইয়ের মধ্যে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, এই জন্য আমি এখানে আলোচনা করব। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর আমরা দীর্ঘ আলোচনা করেছি। আপনারা যারা এখানে ক্লাসে অংশগ্রহণ করেছেন তারা হয়তো বলতে পারবেন। লেখক বলেছেন যে হুম মান কানা আলা মিসলি মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে লেখক বলেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ, ওই সমস্ত গোষ্ঠী যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে পরিচালিত করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই যেই কাজের উপর, যেই কর্মনীতির উপর, কর্মপদ্ধতির উপর অথবা যে কর্মের উপর জীবন যাপন করেছেন, সেটাই যারা অনুসরণ করে থাকে তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা এর উপর থাকবে তারাই কি আহলুস সুন্নাত ওয়াল জামাত। এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ এবং তিরমিজি riwayatের মধ্যে এদেরকে শুধু আল জামাআ বলেছেন। এদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা যেতে পারে, শুধু আল জামাআ হিসেবে এদের পরিচয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হলো 73টি ফিরকা সম্পর্কে, যখন আপনারা জানেন যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে 73টি ফিরকা হবে, তার মধ্যে সবাই জাহান্নামী হবে একটি ছাড়া। কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়াল জামাআ, সেটা হচ্ছে কি আল জামাআ। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটা পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আল জামাআ। এই জন্য কেউ যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিচয় দেয় নিজের,
এই পরিচয়টুকু যেহেতু সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, তাহলে এটাকে বিদআত বলার কোনো অবকাশ নেই, এটাকে বিদআত বলার কোনো অবকাশ নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় তুলে ধরেছেন আল জামাআহ শব্দ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়েছেন আল জামাআহ শব্দ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়েছেন। তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয়ে থাকে, শুধু আহলুস সুন্নাহ বলা হয়ে থাকে। আমার খেয়াল আছে, মনে হয় এটি অনেক আগে আলোচনার মধ্যে বলেছিলাম যে মূলত ইসলামী আকীদার মানে ইসলামের যে মৌলিক যে আকীদাগুলো এবং যেই মানহাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রেখে গেছেন, এই গোটা মানহাজটাকে এক বাক্যে বলা হয় আস-সুন্নাহ। এক বাক্যে কি বলা হয়? আস-সুন্নাহ। এই জন্য সর্বপ্রথম আকীদার উপর যতগুলো সংকলন তৈরি হয়েছে সবগুলো সংকলনের নাম হচ্ছে কি? আস-সুন্নাহ। শুধু কিতাবুস সুন্নাহ। কিতাবুস সুন্নাহ বলতে বোঝায় আকীদার বইকে, কিতাবুস সুন্নাহ বলতে বোঝায় আকীদার বইকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এই বিষয়ের উপর লিখেছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর ছেলে এই বিষয়ের উপর লিখেছেন, তারপরে আল্লামা আল-আলাকাই রাহমাতুল্লাহ এই বিষয়ের উপর লিখেছেন, অনেকেই এই বিষয়ের উপর ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ এই বিষয়ের উপর কিতাবুস সুন্নাহ লিখেছেন। মানে অনেকেই কিতাবুস সুন্নাহ এই বিষয়ের উপর লিখেছেন। সুন্নাহ দ্বারা মূলত বোঝানো হতো কোনটাকে? তাওহীদকে এবং আকীদাকে বোঝানো হতো, তাওহীদ এবং আকীদাকে বোঝানো হতো। এই জন্য এদেরকে আহলুস সুন্নাহ বলা হতো যে এরা সুন্নাহ এবং তাওহীদের পন্থী, তাওহীদের অনুসারী। আর সুন্নাহ এর মাধ্যমে মূলত কোরআন এবং হাদিস দুটোই সুন্নাহের মধ্যে ইনক্লুডেড, কোরআন এবং হাদিস দুটোই সুন্নাহের মধ্যে ইনক্লুডেড। যখন সুন্নাহ বলা হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের প্রত্যেকটি অংশকে এর মধ্যে কি করবে? শামিল করবে। সেখানে কোরআনও অন্তর্ভুক্ত হবে, হাদিসও কি হবে? অন্তর্ভুক্ত হবে। এই জন্য সুন্নাহ এমন একটি মানহাজ যে মানহাজের মধ্যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন যে মানহাজের মধ্যে রয়েছে। এই জন্য আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা খুব সূক্ষ্ম কথা আপনাদের সামনে একটা আলোচনার মধ্যে বলেছিলাম, এবং ওই সুন্নাহ যখন আলোচনা করতেছিলাম তাই দেখি আজকে একটু পরীক্ষা নিয়ে দেখি নাকি, দেখি কে বলতে পারবেন কি বলছিলাম? উনি পারবেন, আপনি পারবেন মনে হয়, আপনি ছিলেন না? হ্যাঁ, খুব সূক্ষ্ম একটা, আমার মনে হয় আপনি পারবেন। কি বলছিলাম? হ্যাঁ, আমি সেখানে বলেছিলাম যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলুন সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য কি, সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য কি, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হাদিস বা আহলে হাদিস যদি কেউ হয় তাহলে সে বিদআত করতে পারে, সে নিজের নাম আহলে হাদিস দিয়ে সে বিদআত করতে পারবে, কিন্তু আহলে সুন্নাহ যদি হয় সে কখনো বিদআত করতে পারবে না। বিদআত করলে সে আহলে সুন্নাহ নয়, সে যদি একটি বিদআত করে তাহলে সে আহলে সুন্নাহ নয়। এজন্য সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে যে সুন্নাহর অনুসরণ করবে সে সামান্যতম বিদআতের সাথে তার সম্পর্ক থাকতে পারবে না, কিন্তু হাদিসের অনুসরণ করলে সে হাদিসের বক্তব্য। আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে অনেকেই আহলে হাদিস ছিলেন। আপনারা জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ আবু নুআইম ফজল বিন দুকাইন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ, কার উস্তাদের কথা বললাম? একাধিক হাদিস যখন আপনারা হাদাসানা আবু নুআইম, হাদাসানা আবু নুআইম, হাদাসানা আবু নুআইম, তিনি হচ্ছেন আবু নুআইম ফজল বিন দুকাইন রাহমাতুল্লাহ আলাইহি। যেমন এই কিছুটা সুফিবদ্ধ ছিলেন, সাহেব ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল মুহাদ্দিসিনদের মধ্যে আহলে হাদিসের মধ্যে একজন নির্ভরযোগ্য আহলে হাদিস ছিলেন, এবং কিছুটা সুফিবদ্ধ ছিলেন। বুঝে আসছে? এভাবে আরো বহু বুখারী শরীফের মধ্যে সর্বমোট কতজন রাবীর মানে মুতাকাল্লাম ফি রাবী রয়েছে? ইমাম বুখারীর কতজন মুতাকাল্লাম ফি মানে বিতর্কিত রাবীর রওয়ায়াত রয়েছে বুখারী শরীফের মধ্যে? কতজন? এগুলো তো এখানে আমরা আলোচনা করেছি, ভুলে গেছি। ৮৬ জন রয়েছে যারা মুতাকাল্লাম ফি। কতজন রয়েছে? ৮৬ জন মুতাকাল্লাম ফি রাবীর বর্ণনা রয়েছে বুখারী শরীফের মধ্যে। যেটা সুতরাং বুখারী এত যাচ পড়তাল করার পরে, এত মানে যাচাই বাছাই মানে চালু দিয়ে যাচাই বাছাই করে এটাকে একেবারে নেট করার চেষ্টা করার পরেও তারপরে এর মধ্যে মানে বর্ণনাকারীদের মধ্যে এরা সবাই আহলে হাদিস, কিন্তু এই কোনো না কোথাও কিছু না কোনো না কোনো দিক থেকে ওইখানে কি রয়েছে। আবার আপনারা একথা মনে করেন না, এদের যাদের কথা আলোচনা করতেছি এরা আমাদের চেয়ে কয়েক লক্ষ উপরে ছিল, বুঝে আসছে? আমাদেরকে তো চালু দিয়ে যাচাই করার দরকার নেই, এমনি যাচাই ছাড়াই আমরা অবস্থা খারাপ। আমাদের কথা আলোচনা করতেছি না, এটা আলোচনা করতেছি তখনকার সময়ের কথা, যে সময় যাচাই করার সময় ছিল তখন তারা এই পর্যায়ে ছিলেন, বুঝে আসছে? তারা এই পর্যায়ে ছিলেন। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। এই জন্য মানে আহলে হাদিস নাম দিয়ে তিনি সুন্নাহপন্থী হয়ে যাবেন না। আহলে সুন্নাহ তাদেরকে বলা হয়েছে এই জন্য যে তারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করবে। আর সুন্নাত অনুসারী ব্যক্তি যদি একটিও বিদআত করে থাকে তাহলে তিনি সুন্নাহ অনুসারী বলতে পারবেন কিনা? হ্যাঁ, কিন্তু যদি আহলে হাদিস বলতে পারবেন যদি সুন্নাহর অনুসরণ নাও করে।
জায়গায় জায়গায় আহলে হাদিস বিদআত করতেছে, কেউ মুনাজাত করতেছে, কেউ অভিধান করে না, কেউ এই করে, কেউ সে করে, কেউ বিভিন্ন ধরনের। এবং মানে ভারতের সবচেয়ে বড় আহলে হাদিসের ইমাম যিনি, তিনি তো সুদকেই মানে হালাল করে দিয়েছেন। ব্যাংকের যে সুদ আছে না, বলছে না এটা তো হাদিসের মধ্যে নাই, সুতরাং এটা আপনি হালাল। এভাবে বহু, কারণ দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হতে পারে, ব্যক্তিগত পার্থক্য মানে ইজতিহাদের বিষয় রয়েছে। যাই হোক, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই জন্য তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয় থাকে। আহলুস সুন্নাহ এই নামটুকু একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট নাম, এই জন্য যে সুন্নাহ অনুসরণ করবে তাহলে সে কখনো কি করতে পারবে না, বিদআত করতে পারবে না। আর এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, মান রাগিবা, সহিহ বুখারী রাওয়ায়াতের মধ্যে এসেছে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না। দেখেছেন সুন্নাতকে এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন যে সুন্নাত থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় সে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে পারবে না, অন্তর্ভুক্ত হতে পারবে না। আহলে সুন্নাত সম্পর্কে এই কথাগুলো এই জন্য আমরা আলোচনা করলাম। এগুলো অবশ্য আগে আরো বিস্তারিত কিছু বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি। তারপরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে সালফে সালেহিন কখনো তাদেরকে আহলে আসার বলেছেন, বর্ণনার মধ্যে পাওয়া যায়, তাদেরকে আহলে হাদিস বলেছেন, আহলে ইত্তিবা বলেছেন, আত-তায়েফা আল-মানসুরা বলেছেন, আল-ফিরকা নাজিয়া বলেছেন। এমন তাদেরকে এই ধরনের পরিচয়গুলো তাদের দেওয়া হয়েছে। ফিরকায়ে নাজিয়া বলা হয়েছে, তারপরে আত-তায়েফা আল-মানসুরা, হাদিসের মধ্যে যে তায়েফা আল-মানসুরা মানে সাহায্যপ্রাপ্ত তায়েফা হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। আহলে ইত্তিবা বলা হয়েছে, যেহেতু তারা বিদআত করে না, ইত্তিবা অনুসরণ করে থাকে, এই জন্য তাদেরকে আহলে ইত্তিবা বলা হয়েছে। এগুলো বলা হয়েছে। এদের আরেকটি পরিচয় রয়েছে, এই পরিচয়টুকু মূলত সালফে সালেহিনের সময় খুব বেশি প্রসিদ্ধি লাভ করেনি, কিন্তু মানে ইদানিং অথবা গত শতাব্দীও বলা যায় না, এর আগেও অবশ্য ছিল, মানে এই যে মানে পরবর্তী শতাব্দীগুলোতে এর পরিচয়টি বেশি মানে বহুল প্রচারিত হয়েছে, বহুল প্রসার লাভ করেছে। আর সেই পরিচয়টি হচ্ছে এদেরকে আহলুস সালাফ অথবা as-সালাফুস সালেহ অথবা as-সালাফি, এই ধরনের পরিচয় এদের দেওয়া হতো। সালাফ কাদেরকে বলা হয় থাকে? সালাফ বলা হয় থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে। কারণ সাহাবীরা মূলত সত্যিকার অর্থে মানে যথাযথভাবে ইসলামের অনুসরণ করে অতিবাহিত হয়ে গিয়েছেন। সালাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মান সালাফা, মানে যে অতিক্রম করে গিয়েছে, যে মানে আমাদের থেকে পেছনে চলে গিয়েছে, মানে এই বছরের আগের বছরের লোক যারা, এরা হলো সালাফ, এরা শেষ হয়ে গেছে। আর খালাফ হলো যে পরবর্তীতে এসেছে, পরবর্তী অনুসারী যারা, এদেরকে বলা হয় তাকে কি? খালাফ। এদেরকে বলা হয় খালাফ। সালাফ হচ্ছে যারা আগে চলে গিয়েছে, খালাফ হচ্ছে যারা পরে এসেছে। খালাফ আর সালাফের মধ্যে পার্থক্য হচ্ছে, সালাফ বলা হয় থাকে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা যথাযথ অনুসরণ করে অতিক্রম করেছে, আর খালাফ বলা হয় থাকে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা স্থলাভিষিক্ত হয়ে কোন বস্তুর পরিবর্তন করে দিয়েছে। বুঝে আসছে? এটা খারাপ অর্থে ব্যবহৃত হয়, শব্দটা খারাপ অর্থে ব্যবহৃত হয় খালাফটা। অর্থাৎ আপনি যেমন আমার পরবর্তী স্থলাভিষিক্ত হলেন, স্থলাভিষিক্ত হয়ে আমি যে মানহাজের উপর, আমি যে কর্মনীতির উপর, আমি যে পদ্ধতির উপর মানে আলোচনা বা যে পদ্ধতির উপর আমি মানুষদেরকে রেখেছি, বর্ণনা করেছি বা যে দাওয়াতি কাজ করেছি, আপনি এসে সেটাকে পুরো উল্টাই দিলেন, তাহলে আপনি হলেন খালাফ। আপনি হলেন কি? খারাপ। খারাপটা মানে খারাপ অর্থে ব্যবহৃত হয়। খারাপ যারা, তারা অর্থের মধ্যে পরিবর্তন সাধন করে থাকে বা কাজের মধ্যে পরিবর্তন সাধন করে থাকে, কিন্তু সালাফ হচ্ছে যারা সত্যিকার অনুসরণ করে অতিক্রম করে গিয়েছে। সাহাবীদেরকে সর্বপ্রথম সালাফ বলা হয় থাকে। সাহাবীদের পরবর্তী সময়ে সাহাবীদের সাথে ইনক্লুড হয়েছে ওই সমস্ত ব্যক্তিরা যারা সরাসরি সাহাবীদের অনুসরণ করে অতিক্রম করেছে, তাবি এবং তবে তাবিঈন, তাবি এবং তবে তাবিঈন। এদেরকে এক কথায় যখন বলা হয় থাকে তখন হাকাযা ক্বাল আস-সালাফ, এইভাবে সালাফরা বলেছে, আলাইহি আমালুস সালাফ, মানে এর উপর সালফে সালেহিনের আমল, এটা বোঝানোর জন্য সালাফ শব্দ ব্যবহার করা হয় থাকে। এটা বোঝানোর জন্য সালাফ শব্দ ব্যবহার করা হয় থাকে। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম যখন তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তখন তারা এই সালাফ শব্দটাকে ব্যবহার করেছেন সালাফের অর্থ বোঝানোর জন্য, সালাফের এই অর্থ বোঝানোর জন্য ব্যবহার করেছেন, অর্থাৎ সাহাবীদেরকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। মূলত আকীদার মৌলিক
যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর ক্ষেত্রে যে মেথোডোলজির আমরা অনুসরণ করি, যে মেথড আমরা অনুসরণ করে থাকি, সেই মানহাজ হচ্ছে মূলত সালফে সালেহিনের মানহাজ। সে মানহাজটা কার মানহাজ? সালফে সালেহিনের মানহাজ। যে মানহাজের মধ্যে কোনো ধরনের বক্রতাও নেই, যে মানহাজের মধ্যে কোনো ধরনের যুক্তি নির্ভর কোনো বক্তব্য নেই, যে মানহাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গিয়েছেন সেভাবেই অনুসরণ করা হয়েছে। কিন্তু সালফে সালেহিনের এই মানহাজকে অনেকে অনুসরণ করতে পারেনি। বিশেষ করে আকীদার ক্ষেত্রে যখন আশায়রী এবং মাতুরিদীরা যখন আকীদার ক্ষেত্রে পথভ্রষ্ট বিভ্রান্ত হলো, তখন আকীদার এই বিষয়টি নিয়ে যখন আশায়রী এবং মাতুরিদীর সাথে বিভিন্ন সময় উলামায়ে কেরাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বসে তাদের সাথে আলোচনা করলো, তখন তারা কোনো ধরনের জবাব দিতে পারলো না। এবং তারা সাহাবীদের যে আকীদা রয়েছে সেই আকীদার সাথে যখন দেখলো যে তাদের যেই তাওয়িলাত রয়েছে, তাদের যেই ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আল্লাহর সিফাত নিয়ে তাদের যে আলোচনা রয়েছে, এগুলোর সাথে সাহাবীদের যে আমল রয়েছে অথবা সাহাবীদের যে আকীদা রয়েছে, আকীদার সাথে কোনো মিল নেই, একেবারে বেমিল। তখন তারা কি করলো? তারা একটা কায়দা আবিষ্কার করলো। এই কায়দাটা হচ্ছে তারিকাতুস সালাফি আসলাম ওয়া তারিকাতুল খালাফি আ'লাম ওয়া আহকাম। আগে বুঝেন না? আপনারা বুঝেন না? কিছু কিছু বুঝেন, কিছু কিছু বুঝেন না। তারিকাতুস সালাফি আসলাম বললো যে ঠিক আছে, তোমাদের সাথে আলোচনা করে বুঝে গেছে যে তারিকাতুস সালাফ, সালাফদের যে তরিকা রয়েছে আসমা এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে সালাফদের এই তরিকা আসলাম, এটা নিরাপদ। এই কথাটা ভালো না? আসলে ভালো না। কিন্তু আমরা কি বলছি, এটা কি ভালো না খারাপ? কারণ আপনারা তো আসলে হাকিকতে বুঝতেছেন না, যেটা আপনাদের কাছে মনে হচ্ছে একটা ভালো কথা, খুব সুন্দর কথা। হ্যাঁ, এরপরে বলতেছে যে ওয়া তারিকাতুল খালাফ, খালাফদের তরিকা হচ্ছে, খালাফদের পদ্ধতি হচ্ছে পরবর্তী যুগে যারা এসেছে তাদের পদ্ধতি, যেটা এই পদ্ধতি হচ্ছে আ'লামু ওয়া আহকাম, অধিকতর জ্ঞান সম্পন্ন, অধিকতর প্রজ্ঞা ও যুক্তি সম্পন্ন। বলে যে দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান করতেছে। সালফে সালেহিন যে আকীদার উপর ছিলেন, এই আকীদাটা হচ্ছে মূলত আ'লাম এবং আহকাম, কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে অধিকতর জ্ঞান সম্পন্ন, কারণ জ্ঞানের উপর নির্ভর করে তো তারা আকীদা পোষণ করেছেন। এখানে দেখানো হচ্ছে যে সালফে সালেহিন আহমদ টাইপের ছিল, তারা আহমদ এবং বড় টাইপের ছিল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা পোষণ করছে সেই আকীদাকে এমনি মেনে নিয়েছে, কোন যুক্তিতর্কের প্রয়োজন হয় নাই। কিন্তু খালাফা যখন আসলো, পরবর্তী যুগে যখন লোকেরা আসলো, তখন তাদের প্রজ্ঞা এবং জ্ঞান যখন অনেক বৃদ্ধি পেল, তখন তারা জ্ঞান, বিবেক, বিবেচনা, বুদ্ধি দিয়ে যুক্তিতর্কের আলোকে এই আকীদা গ্রহণ করলো এবং আকীদার মধ্যে সেই যুক্তিতর্কের অবতারণা ঘটালো। বুঝে আসছে কিনা? এটা সবচেয়ে বড় বিভ্রান্তিকর বক্তব্য, সবচেয়ে বড় বিভ্রান্তিকর বক্তব্য। এখানে সালাফদেরকে খাটো করে দেখানো হয়েছে। মূলত কোন সময় এই উম্মাতের ততদিন পর্যন্ত এই উম্মাত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না, যতদিন পর্যন্ত মানহাজের দিক থেকে এবং আকীদার দিক থেকে, ইস্তিদলালের দিক থেকে এবং তালাক্কুর দিক থেকে এই চারটি পয়েন্ট, কয়টা পয়েন্ট আলোচনা করলাম? একটা হচ্ছে মানহাজ, কর্মনীতি, যেটাকে মেথোডোলজি বলা হয় থাকে, মানহাজ। আর একটা হচ্ছে আকীদা, আকীদা হচ্ছে বিশ্বাস, মৌলিক যেই আমাদের চেতনা, মূল্যবোধ যেগুলো রয়েছে সেগুলোর সাথে। তারপরে আরেকটা হচ্ছে ইস্তিদলাল, দলিলের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে তালাক্কি, শরীয়তের বিধানগুলো গ্রহণ করার ক্ষেত্রে। এই চারটি ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তারা সালফে সালেহিনের মানহাজের অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনদিন হিদায়াত লাভ করতে পারবে না, কোনদিন সঠিক পথের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না, কোনদিন সঠিক পথের উপর কি হতে পারবে না? প্রতিষ্ঠিত হতে পারবে না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহা আউয়ালুহা। ততক্ষণ পর্যন্ত এই উম্মতের শেষ গ্রুপ, শেষ জাতি, শেষ উম্মতের অনুসারী যারা হবে, তারা ততক্ষণ পর্যন্ত সংশোধিত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা সংস্কারের নামে সংস্কার লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা ওই পন্থার অনুসরণ না করবে যে পন্থা তাদের পূর্বসূরি যারা ছিল তারা অনুসরণ করেছে। সেই পন্থার যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত নিজেরা সংশোধন হতে পারবে না। মূলত আমরা যদি সংশোধন চাই, আমরা যদি হিদায়াত চাই, আমরা যদি সত্যিকার আকীদার সহিহ আকীদা চাই, তাহলে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে কোথায়? ওই সালাফের দিকে। কোথায় প্রত্যাবর্তিত হতে হবে? সালাফের দিকে প্রত্যাবর্তিত হতে হবে। এই জন্য মূলত এই আকীদার মানহাজটা হচ্ছে সালাফের মানহাজ। এই আকীদার মানহাজটা হচ্ছে কাদের মানহাজ? সালাফের মানহাজ, সালফে সালেহিনের মানহাজ। এই জন্য কেউ কেউ এটাকে সালাফি আকীদা বলে বিভিন্ন সময় তিরস্কার করেন। সালাফি কাকে বলা হয়? সালাফি বলা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নিজেকে সালাফদের দিকে সম্পর্কিত করে। তাহলে এটা গালি হওয়ার কথা ছিল না, কিন্তু শব্দটার মধ্যে এমন একটা সমস্যা, এটা রাজাকারের মতো হয়ে গেছে। শব্দটা কি হয়ে গেছে? রাজাকার হয়ে গিয়েছে। বুঝে আসছে কিনা?
মানে রাজাকার শব্দটা কিন্তু খারাপ অর্থ না, শব্দের অর্থ কিন্তু কি ভালো, শব্দ অর্থ কি ভালো, কিন্তু এটা যদি এখন রাজাকার মাথা কপালের উপর লিখে দেন তাহলে কপাল ঠিক থাকবে কিনা? কপালের উপর রেখে যদি রাস্তা বের ঠিক থাকবে কিনা? কপাল ঠিক থাকবে না, কারণ শব্দ অত্যন্ত খারাপ হয়ে গেছে, শব্দ অত্যন্ত কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই জন্য এটা মারাত্মক অর্থে পরিণত হয়েছে। ঠিক অনুরূপ ভাবে এখন সালাফি, এটাও একটা গালির মতো, মানে সালাফি আকীদা, তাহলে সালাফিরা এগুলো করে, এটা গলত। সালাফদের থেকে সম্পর্কিত করার পরে যে আকীদা হয়ে থাকে সেটাকে সালাফি বলা হয় থাকে। মূলত সালাফদের আকীদার অনুসরণ করাটা এটি কোনো সন্দেহ নেই, এটা একটা উত্তম মানহাজ। এবং সালাফ বলতে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বোঝানো হয়েছে, অন্য কাউকে বোঝানো হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বোঝানো হয়েছে, অন্য কাউকে বোঝানো হয়নি। আসুন এরপরে লেখক প্রথম আলোচনার মধ্যে, প্রথম পার্টের মধ্যে যে কথাগুলো আলোচনা করেছেন সেটা হলো, প্রথমে আলোচনা করেছেন কিছু কাওয়ায়েদ, কিছু নিয়মাবলী এবং কিছু মূলনীতি ফি মানহাজি তালাক্কি ওয়াল ইস্তিদলাল। ইস্তিদলাল দলিল গ্রহণ এবং শরীয়তের বিধান লাভের ক্ষেত্রে, শরীয়তের বিধান গ্রহণের ক্ষেত্রে আমরা কি মূলনীতি এবং কি নিয়মাবলী অনুসরণ করব, কি মূলনীতির অনুসরণ করব, কি কাওয়ায়েদ এবং উসুলের অনুসরণ করব, সেই কাওয়ায়েদ এবং উসুলগুলো প্রথমে আলোচনা করেছেন। এখানে সর্বমোট তিনি 12টি কায়দা এবং উসুল আলোচনা করেছেন। এগুলো ইস্তিদলালের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে এবং তালাক্কির ক্ষেত্রে আমরা শরীয়তের বিধানগুলো যে কিভাবে নিব। যেমন একজন এসে আপনাকে বলল শরীয়তের একটা বিধান সম্পর্কে, যিনি বলে দিলেন যে শরীয়তের এই বিধানটা এটা না জায়েজ, এটা জায়েজ না, বলে দিল। এখন এটা জায়েজ নয় কিসের ভিত্তিতে বলেছেন, এর দলিলটা কিভাবে নিয়েছেন, এটাকে বলা হয় ইস্তিদলাল। দলিলটা কোত্থেকে গ্রহণ করেছেন, সেটা কি কোরআন থেকে দলিল দিয়েছেন না সুন্নাহ থেকে দলিল দিয়েছেন, কিসের ভিত্তিতে দলিল দিয়েছেন এবং কিভাবে দলিল দিয়েছেন। আর এই তালাক্কিটা, এই যে হুকুমটা গ্রহণ করলেন, এই হুকুমটা কিসের ভিত্তিতে গ্রহণ করেছেন, এর জন্য লেখক এখানে গুরুত্বপূর্ণ সর্বমোট 12টি মূলনীতি, 12টি নিয়ম আলোচনা করেছেন। প্রথম 1 নম্বর, প্রথম যে পয়েন্টটি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মাসদারুল আকীদা। মাসদারুল আকীদা কি হবে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে, এটা প্রথম মূলনীতি। আপনি জানেন পৃথিবীর প্রত্যেকটি আইন, যে আইন যখন প্রণয়ন করা হয় তখন এই আইনগুলোর একটা উৎস থাকে, নাকি একজন আইন ঘরের মধ্যে বসে দরজা জানালা বন্ধ করে একেবারে বাতি নিভিয়ে তারপর লেখা শুরু করে দিয়ে যায়, মানে এগুলো আইন হয়ে যাবে। আইন যদি মানুষের জন্য হয়ে থাকে তাহলে এর একটা উৎস থাকে। পৃথিবীর একেবারে প্রাচীনতম আইন থেকে আরম্ভ করে যতগুলো আইন আছে, যেমন আমাদের দেশে আইন যখন রচনা করা হয় বা আমাদের দেশের সংবিধান যখন রচনা করা হয় তখন বেশিরভাগ খেয়াল করা হয় থাকে ব্রিটিশ যে ল ছিল সেটাকে সামনে রেখে সেই অনুযায়ী মানে সেটাকে কি করা হয় থাকে, সংকলন বা তৈরি করা হয় থাকে। সেক্ষেত্রে যেহেতু মুসলিমদের জন্য করা হয়েছে, কোন কোন ক্ষেত্রে মুসলমানদের ইসলামী যে আইনগুলো আছে সেগুলো তারা দৃষ্টি আকর্ষণ করেছে বা সেগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। ঠিক অন্যভাবে পৃথিবীর সব ক্ষেত্রে যখন আইন রচনা করা হয় তখন এটা উৎস থাকে। ইসলামী শরীয়তের হুকুম, ইসলামী শরীয়তের ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব এগুলো হুকুম দিবেন। এই হুকুম এবং ইসলামী শরীয়তের মধ্যে কোনটা করণীয় কোনটা বর্জনীয়, ইসলামী শরীয়তের মধ্যে কোনটা আমার আকীদা হবে, কোনটা আমার আকীদার ক্ষেত্রে আমাকে মানে আকীদা পোষণ করতে হবে, কোনটা আমাকে অবিশ্বাস করতে হবে, কোনটা আমাকে বিশ্বাস করতে হবে, কোনটা আমাকে মেনে নিতে হবে, কোনটা আমাকে ছেড়ে দিতে হবে, এই সব কিছুর ক্ষেত্রে আমাকে যে উৎসের অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আমার মাসদারুত তালাক্কি বা মাসদারুল আকীদা। আকীদার মূল যেই সোর্স কি হবে, মূল যে উৎস কি হবে, সেই উৎস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই উৎসটা হচ্ছে প্রথম পয়েন্ট। এই উৎস লেখক এখানে উল্লেখ করেছেন হুয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিহা ওয়া ইজমাউস সালাফিস সালেহ। 3টি পয়েন্ট, এর বেশি উল্লেখ করেন নাই, 3টি পয়েন্ট আলোচনা করেছেন আকীদার জন্য। এই 3টি পয়েন্ট, 1 নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এটা আকীদার জন্য দলিল এবং মাসদারুত তালাক্কি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলছি। আমরা কিন্তু যখন আলোচনা করেছিলাম বিভিন্ন গ্রুপ সম্পর্কে তখন তাদের মাসদারুত তালাক্কি অথবা মাসদারুল আকীদা সম্পর্কে আলোচনা করেছি। আপনাদের খেয়াল আছে যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির আকীদা এবং তাদের যে সমস্ত উৎসগুলো আছে, তাদের যে সমস্ত সোর্সগুলো আছে সেই সোর্সগুলো আমরা আলোচনা করেছি। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের শুধুমাত্র সোর্স আলোচনা করা হচ্ছে আকীদার দিক থেকে। 1 নম্বর হচ্ছে হুয়া কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব,
দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইজমাউস সালাফিস সালেহ, সালফে সালেহিন যে বিষয়ের উপর ইজমা বা ঐকমত্যে পৌঁছেছেন, এই বিষয়গুলো, এই তিনটি বিষয় হচ্ছে আকীদার মূলত মূল উৎস। এই তিনটি বিষয় হচ্ছে আকীদার মূল উৎস। এখানে আমি দুটি পয়েন্টে আলোচনা করব। এক নম্বর পয়েন্টে যেটা আলোচনা করব, লেখক বলেছেন যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাতের কথা আলোচনা করেছেন। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে আপনারা জানেন, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণযোগ্যতার দিক থেকে মানে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাগ হয়ে গেছে? তিনটি ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে মারদুদ তামামান, একেবারে কমপ্লিটলি প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। আরেকটা হচ্ছে দাঈফ, যেটা দুর্বল। আরেকটা হচ্ছে সহিহ। বুঝে আসছে কিনা? বা মাকবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এভাবে পার্থক্য হয়ে যাওয়ার কারণ হয়েছে, হাদিসের মধ্যে চতুর্থ শতাব্দীর সময় থেকে আরম্ভ করে হাদিসের মধ্যে বড় ধরনের মিথ্যাচার হাদিসের মধ্যে শুরু হয়েছে। একদল লোক নিজেদের স্বার্থে অথবা দলীয় স্বার্থে অথবা কোনো না কোনো কারণে হাদিসের মধ্যে নতুন করে হাদিসকে সংকলন করা শুরু করেছে, হাদিসের মধ্যে বানাউট করা শুরু করেছে, জালিয়াতি শুরু করেছে এবং নতুন করে হাদিস তৈরি করা শুরু করেছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে সহিহ হাদিস যেগুলো আছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। সহিহ হাদিস ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল হাদিস দলিল হতে পারে না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দুর্বল হাদিস দলিল দিনে অসুবিধা কোথায়? এখানে এই জিনিসটি এই জন্য জানতে হবে যে যে হাদিসটাকে দুর্বল বলা হচ্ছে, সেই হাদিসকে দুর্বল বলার এই নিশ্চয়ই একটা কারণ আছে, ঠিক না? সে কারণটা হচ্ছে মূলত ওই হাদিসের সনদের মধ্যে এমন বর্ণনাকারী আছে যে বর্ণনাকারীর বর্ণনার ক্ষেত্রে সন্দেহ রয়েছে। বর্ণনাকারী বর্ণনার ক্ষেত্রে কি রয়েছে? সন্দেহ রয়েছে। কথা বুঝে আসছে কিনা? অথবা বর্ণনাকারীর যে বিষয়টি বর্ণনা করেছে ওই বর্ণিত বিষয়ের মধ্যে এমন সন্দেহ রয়েছে যে সন্দেহের কারণে এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে না। হাদিস দুটি কারণে, মানে মতনের দিক থেকে দুর্বল হতে পারে, সনদের দিক থেকে হতে পারে দুর্বল হতে পারে। তো এই দুটি কারণে মূলত যদি হাদিস দুর্বল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোনো সন্দেহজনক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা, রিলেট করা, এটা কি জায়েজ হবে কিনা ইচ্ছাকৃতভাবে? হ্যাঁ, আপনারা কি মনে করেন? যেখানে আমার সন্দেহ রয়েছে, যেখানে আমি এই সন্দেহে পতিত হচ্ছি যে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা এটা নয়, বরং এই কথাটা সঠিক কিনা এটা নিয়ে আমি সন্দেহের মধ্যে আছি, যেহেতু এর বর্ণনাকারী রয়েছে দুর্বল এবং এর বর্ণনাকারীর মধ্যে এমন ব্যক্তি রয়েছে যার বক্তব্যের মধ্যে সন্দেহ আছে যে এই বক্তব্য সে নিজেও তৈরি করে দিতে পারে, এই বক্তব্য মিথ্যা হতে পারে, এই সন্দেহ রয়েছে। যদি কোনো ব্যক্তি এই সন্দেহ পোষণ করে থাকে তাহলে তার জন্য কোনো অবস্থায় জায়েজ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোনো হাদিসকে সম্পর্কিত করবে, বলবে যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই জন্যই মূলত দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয়, এই জন্য দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয়। এটা আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কেন আমরা এত দুর্বল হাদিস গ্রহণ করতে যাব? মানে আমাদের অভাব থাকলেই তো আমরা ভিক্ষা করতে যাবো, ঠিক কিনা? মানে আমার সমস্যার কথা, আমার যদি অভাব থাকে তখন আমি ভিক্ষা করবো। আমি যদি অভাব নেই, আমার ভিক্ষা করছি কি জন্য, কি কারণে আমি ভিক্ষা করতেছি? তাহলে বুঝতে হবে যে মানে আমার এই ভিক্ষা বৃত্তিটা সবচেয়ে নোংরামি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যদি অভাব থাকতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ সহিহ হাদিস নাই যেখানে, সেখানে দুর্বল হাদিস গ্রহণ করবো। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন আমলের ক্ষেত্রে দেখেছেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিস পাওয়া যায় না, তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিয়াসের উপরে দঈফ হাদিসকে প্রাধান্য দিতেন। কিয়াসের উপরে দঈফ হাদিসকে প্রাধান্য দিতেন। কেন? তিনি মনে করতেন যে আমার কিয়াস, আমি যে কিয়াসটা করেছি, যে আন্দাজটা করেছি, এই আন্দাজটা হতে পারে যে হাদিসটা দুর্বল সনদে এসেছে, যদি কোনো কারণে এই হাদিসটা সহিহ হয়, এই হাদিসটা তাহলে আমার এই কিয়াসে সে শক্তিশালী হতে পারে, আমার এই কিয়াসে সে শক্তিশালী হতে পারে। এই ইজতিহাদ করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কখনো কখনো দুর্বল হাদিস গ্রহণ করতেন, শুধুমাত্র যেখানে কিয়াস মানে বর্জন করার দরকার সেখানে দুর্বল হাদিস দিয়ে কিয়াসের স্থানটাকে পূরণ করতেন। কিয়াসের স্থানকে কি করতেন? দুর্বল হাদিস দিয়ে পূরণ করতেন। যেহেতু সেখানে কিয়াস করা ছাড়া কোনো উপায় নেই, সেখানে কোনো হাদিস নেই, কিন্তু যেখানে হাদিস পাওয়া যেত সেখানে কখনো হাদিসের বিপক্ষে, সহিহ হাদিসের বিপক্ষে কোনো অবস্থাতেই কোন ইমাম কোন দুর্বল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, সেটা কোন ইমাম থেকে আসেনি। না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে এসেছে, না ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে এসেছে, না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে এসেছে, না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে এসেছে। কোন ইমাম থেকে এটি প্রমাণিত হয়নি যে কোন দুর্বল হাদিসকে সহিহ হাদিস পাওয়ার পরে সেটাকে কি করেছে এস্টাবলিশ করার জন্য বা দুর্বল হাদিসের উপর ভিত্তি করে কোন হুকুম দিয়েছে, এটা প্রমাণিত হয়নি। বরং
যেটি প্রমাণিত হচ্ছে সেটি হচ্ছে কোন দুর্বল হাদিস যদি তাদের সামনে আসে, সেই দুর্বল হাদিস দুর্বল হওয়ার কারণে সেটাকে প্রত্যাখ্যান করেছে, সহিহ হাদিসটাকে তারা কি করেছেন, গ্রহণ করেছেন। এটাই প্রমাণিত হয় যে সহিহ হাদিসটা নির্ভরযোগ্য, দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো এই পয়েন্টের মধ্যে। সহিহ সুন্নাহর কথা বলেছেন, সহিহ হাদিসের কথা বলেন নাই। তবে সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহর কথা বলেছেন, তাহলে সহিহ হাদিসের কথা বলেন নাই। এইজন্য হাদিসের কথা উল্লেখ করেন নাই যে হাদিস এবং সুন্নাহ এই দুইয়ের মধ্যে একটা মানে সুন্নাহটা ব্যাপক কি করে ব্যাপক অর্থ দিয়ে থাকে, সুন্নাহটা ব্যাপক অর্থ দিয়ে থাকে। সুন্নাহর মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি অংশের মধ্যে পাবো। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল সাব্যস্ত হয়ে যায় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তাকরীর সাব্যস্ত হয়ে যায় সহিহ সনদের মাধ্যমে, সেটাও আকীদার ক্ষেত্রে দলিল হবে, সেটাও আকীদার ক্ষেত্রে কি হবে, দলিল হিসেবে বিবেচিত হবে। আকীদার ক্ষেত্রে আরেকটি বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল, সেটি হচ্ছে যদি খবরে ওয়াহিদ হয় আর সেটা যদি সহিহ হয়, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল হিসেবে গ্রহণ করেছেন। এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ হয়েছে, মতনাক্য হয়েছে, মতপার্থক্য হয়েছে। এই বিষয়টি এই জন্য দৃষ্টি আকর্ষণ করলাম যে একজন লোক এই কারণে আকীদার মৌলিক বিষয়ের মধ্যে বড় বিভ্রান্তির মধ্যে আছে। তারা মনে করে থাকেন যে আকীদার জন্য শর্ত হচ্ছে হয়তো কোরআনের আয়াত হতে হবে অথবা কি হতে হবে, মুতাওয়াতির হাদিস হতে হবে, অন্যথায় আকীদা সাব্যস্ত হবে না। বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খবরে ওয়াহিদের মাধ্যমে সাব্যস্ত হয়, সহিহ সনদে যদি সাব্যস্ত হয় তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদা পোষণ করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই আকীদা পোষণ করতে বলেছেন, অথবা আকীদার এই বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এমনটি প্রমাণিত হয় সহিহ হাদিসের মাধ্যমে, সেটা যদি খবরে ওয়াহিদ হয়, সাথে আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত জামাত সেটাকে দলিল হিসেবে গ্রহণ করবে, দলিল হিসেবে গ্রহণ করবে। আহলে সুন্নাত জামাতের ভিত্তির মধ্যে অন্যতম বিষয় হচ্ছে এটি। আরেকটি বিষয়, তৃতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো ইজমা উস সালাফিস সালেহ। আলোচনা করেছেন সালফে সালেহিনের ইজমা, সালফে সালেহিনের ইজমার কথা আলোচনা করেছেন। সালফে সালেহিনের ইজমার কথা আলোচনা করেছেন কেন? কারণ সালফে সালেহিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যদি কোনো বিষয়ে ইজমা হয়ে যায়, কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঐকমত্যের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধতার ব্যাপারে হাদিসের মাধ্যমে সেটাকে কি করেছেন, সাপোর্ট করেছেন। লা তাজতামিউ উম্মতি আলা দালালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাজতামিউ উম্মতি, আমার উম্মত কখনো বিভ্রান্তির উপর কি হবে না, ঐকমত্যে পৌঁছবে না। যদি আমার উম্মতের সমস্ত লোকেরা একমত হয়ে যায়, উম্মতের সমস্ত লোকেরা যদি একমত হয়ে যায় যে একটা বিষয়ের উপর যেটি ইসলামের মধ্যে অনুমোদন রয়েছে আর কোরআন এবং হাদিসের মানে নস এর দ্বারা প্রমাণিত না হয়, তাহলে সেটা সেই ইজমা গ্রহণযোগ্য এবং সেই ইজমার মাধ্যমে সহিহ আকীদা সাব্যস্ত হবে, সেই ইজমার মাধ্যমে আকীদা কি হবে, সাব্যস্ত হবে। এবং সালফে সালেহিন সেই ইজমার মাধ্যমে আকীদা নিয়েছেন। তবে এটি কেবলমাত্র সালফে সালেহিন বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিষয়কে আলোচনা করা হয়েছে, কারণ সাহাবীদের পরবর্তী সময়ে মানে তাবিদের যুগ থেকে আরম্ভ করে ফিতনা শুরু হয়ে গেছে, ফিতনার যুগ শুরু হয়ে গেছে। তখনকার সময় এই যে সমস্ত ইজমা হয়েছে, সেই ইজমাগুলো ছিল অত্যন্ত দুর্বল, সেগুলোকে আকীদার ক্ষেত্রে সেগুলো গ্রহণযোগ্য হয়নি। এজন্য যেহেতু আসলে বিভিন্ন ক্ষেত্রে সালফে সালেহিনের পরবর্তী সময় তাবিঈন এবং তাবিঈনরা বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত হয়েছে এবং দ্বিধা বিভক্ত হওয়ার কারণে সেখানে অনেক ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, অনেক ধরনের দৃষ্টিভঙ্গি সেখানে তৈরি হয়েছে। এই জন্য মূলত সালফে সালেহিনের ইজমা যেটা রয়েছে সেটাই গ্রহণযোগ্য। তাহলে আমরা আমাদের প্রথম যে মূলনীতির কথা আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে যে মূলনীতির অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আকীদার উৎস আমাদেরকে তিনটি জিনিস জানতে হবে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিহা, আর একটা হচ্ছে ইজমা সালাফিস সালেহ, সালফে সালেহিনের ইজমা। দ্বিতীয় নম্বর যে মূলনীতি বা দ্বিতীয় নম্বর যে কায়দাটি আমরা আলোচনা করব, সেটি মূলত প্রথম যে মূলনীতির কথা আলোচনা, প্রথম যে উৎসের কথা আলোচনা করা হয়েছে, সেই উৎস থেকে এটা আরেকটা মানে সাব পয়েন্টের মতোই। সেটা হলো কুল্লু মা সাহহা মিন সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবা কাবুলুহু ওয়াল আমালু বিহি ওয়া ইন কানা আহাদান ফিল আকাইদ ওয়া গায়রিহা। বলতেছেন এই মূলনীতি হচ্ছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত সুন্নাত সহিহ সনদে সাব্যস্ত হয়েছে সবগুলো গ্রহণ করা এবং আমল করা ওয়াজিব, বাধ্যতামূলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে যে সুন্নাহ সাব্যস্ত হয়েছে সবগুলো কবুল করা, গ্রহণ করা এবং সেগুলো অনুযায়ী আমল করাটা ওয়াজিব, বাধ্যতামূলক। ওয়া ইন কানা আহাদান, যদিও সেগুলো খবর ওয়াহিদ হয়। খবর ওয়াহিদ কাকে বলে আপনারা জানেন তো? কে আমাকে বলতে পারবে দেখি? মাশাআল্লাহ, দেখি। যে হাদিসটা একদম সাহাবী থেকে বর্ণিত হয়েছে, একদম বর্ণনা করে
একজন বর্ণনাকারী থেকে বর্ণনা করলেই মানে এটা কবরে ওয়াহিদ হয়ে যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, না, এটা তো সহিহ হাদিসের কথা বলা হচ্ছে। খবরে ওয়াহিদ এটাকে বলা হয় না। হাদিসের 3 যুগের মধ্যে যে কোনো এক যুগে যদি বর্ণনাকারী একজন হয়ে যায় তাহলে সেটা খবরে ওয়াহিদ হবে। বুঝে আসছে? কঠিন কথা বলেছেন উলামায়ে কেরাম। একেবারে ওই মানে বইগুলো সমস্ত মুখস্থ রাখতে হবে মাথার মধ্যে, বুঝলেন না? হাদিসের যত পরিভাষা আছে অন্যথায় চলবে না। এই জন্য যে হাদিসের যে 3 যুগ রয়েছে, এই 3 যুগের মধ্যে মানে সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ এবং পরবর্তী তাবেঈদের যুগ, বর্ণনাকারী সংকলনের যুগ পর্যন্ত, মানে এই 3 যুগের যে কোনো এক যুগে যদি একজন বর্ণনাকারী পৌঁছে যায় তাহলে এটা খবরে ওয়াহিদ হয়ে যাবে। যদিও কোন এক যুগে 1 লক্ষ বর্ণনাকারী রয়েছে, কোন এক যুগে 1000 বর্ণনাকারী রয়েছে, কিন্তু এক যুগে এসে একজন বর্ণনাকারী হয়ে গেলে তাহলে এটা খবরে ওয়াহিদ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? খবরে ওয়াহিদ হয়ে যাবে। আর এই খবরে ওয়াহিদকে মূলত উলামায়ে কেরামের মধ্যে একজন উলামায়ে কেরাম মনে করেছেন যে খবরে ওয়াহিদ যদি হয়ে থাকে তাহলে এটা ইহতিমাল থেকে যায়, সন্দেহ থেকে যায় যে এটি আকীদার ক্ষেত্রে কিভাবে আমরা গ্রহণ করব। মানে আকীদা হচ্ছে আমাদের এমন মৌলিক বিষয় যে বিষয়টি আসলে সকলের সাথে সম্পৃক্ত, ঠিক না? যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক আলোচনা করেছেন, কোনো সন্দেহ নেই। কারণ আকীদার কোনো বিষয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্বল করে রেখে যাননি, আকীদার কোনো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্পষ্ট রেখে যাননি, কোনো সন্দেহ নেই। সুতরাং আকীদার বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে রেখে গেছেন, এবং সেক্ষেত্রে খবরে ওয়াহিদকে কেন গ্রহণ করব? কিন্তু আমরা বলবো এটা এই জন্য গ্রহণযোগ্য যেহেতু সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। হাদিস সহিহ হলেই সেটা গ্রহণযোগ্য, যদিও সেটা খবরে ওয়াহিদ হয়। কারণ খবরে ওয়াহিদ হলেও যেহেতু বর্ণনাকারী এমন মানে উত্তীর্ণ হয়েছে, যে মানে উত্তীর্ণ হওয়ার কারণে তার হাদিসটা গ্রহণযোগ্য হয়েছে, সুতরাং তার বক্তব্যটি গ্রহণযোগ্য হবে, যদিও কি হয়? একজন হয়, যদিও একজন হয়। কেননা কোনো না কোনো যুগে একজন হয়ে যেতে পারে বর্ণনার কারণে। আর এর প্রমাণ হচ্ছে একেবারে বুখারী শরীফের প্রথম হাদিসটি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে প্রথম হাদিসটি বর্ণনা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ওয়া মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানা হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এতটুকু পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলাল মিনবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মিনবারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোথায় বলছেন? কোথায় বলছেন? মিনবারে দাঁড়ায় বলছেন, মানে খুতবার মধ্যে বলছেন। তাহলে অনেক লোকের উপস্থিতিতে বলছেন, ঠিক কিনা? কিন্তু এই হাদিসের বর্ণনাকারী শুধু ওমর ইবনে খাত্তাব ছাড়া আর কোন বর্ণনাকারী নেই। মিনবারের উপর শুনেছেন। তারপর ওমর ইবনে খাত্তাব থেকে বলেন বর্ণনা করতেছেন ইয়াহইয়া তামিমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যে সামি'তু ওমর ইবনে খাত্তাব ইয়াকুলু আলাল মিনবার, ওমর ইবনে খাত্তাব তো মিনবারে বলতে শুনেছি। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে, কিন্তু ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণনা করেছেন শুধু একজন, ইয়াহইয়া তামিমি রাহমাতুল্লাহ আলাইহি, আর কেউ বর্ণনা করেননি। এবার বুঝতে পেরেছেন তো, কোনো না কোনো যুগে হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন বর্ণনাকারী হয়ে যেতে পারে। বর্ণনাকারীরা হয়তো এই হাদিস থেকে অন্য হাদিস গুরুত্ব দিয়েছে, যার যেদিকে গুরুত্ব এসেছে তিনি সেটাকে বর্ণনা করেছেন। কোনো না কোনো যুগে বর্ণনাকারী একজন হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু বর্ণনাকারী আমার সুনির্দিষ্ট যে মান রয়েছে, হাদিসের সিহহাতের যে মান রয়েছে, সেই মানে উত্তীর্ণ, সুতরাং এই হাদিসটুকু গ্রহণযোগ্য। সেটি আকায়েদের ক্ষেত্রেও গ্রহণযোগ্য, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আর আকায়েদ এবং আমলের ক্ষেত্রে যদি খবরে ওয়াহিদকে গ্রহণ করা না হয়, খবরে ওয়াহিদকে যদি আকায়েদ এবং আমলের ক্ষেত্রে বাতিল মনে করা হয়, তাহলে কোনো সন্দেহ নেই আমল এবং আকীদার ক্ষেত্রে আমরা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। বড় ধরনের কি হয়ে যাব? বিভ্রান্তির মধ্যে পড়ে যাব, বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। এই কারণে মূলত সালফে সালেহিনের দ্বিতীয় যে মূলনীতি সেটা হচ্ছে খবরে ওয়াহিদ যদি সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়ে থাকে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে থাকে, তাহলে এটা ওয়াজিবাল আমালু বিহি, এটা অনুযায়ী আমল করাটা ওয়াজিব। এর হচ্ছে দ্বিতীয় মূলনীতি। 3 নম্বর মূলনীতি হচ্ছে, 3 নম্বর মূলনীতি, প্রথম যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির এটাও আরেকটা সাব পয়েন্টের মতো, বুঝলেন? এগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছেন। এই যুগের মূলত বড় গবেষকদের মধ্যে একজন হচ্ছে নাসির ইবনে আব্দুল করিম আল আকল। আপনারা যারা চেনেন বলতে পারবেন, অনেক ভালো গবেষক এবং আকীদার উপর তার অনেকগুলো মৌলিক গ্রন্থ হয়েছে, এবং তিনি খুব মানে লিখনের দিক থেকে অত্যন্ত শক্তিশালী লিখক। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল মারজিউ ফি ফাহমিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এই দুইটা বুঝের ক্ষেত্রে এই কিতাব এবং সুন্নাহকে আপনি বুঝবেন কিভাবে? এই বুঝের আপনার মার্জি হচ্ছে, উৎস হচ্ছে হুয়া নুসুসুল মুবায়্যিনাতু লাহা, কিতাব এবং সুন্নাতে যে সমস্ত
নস টেক্সট যে সমস্ত বর্ণনা মানে কিছু বর্ণনাকে কি করেছে স্পষ্ট করেছে, এই সমস্ত বর্ণনা ওয়া ফাহমুস সালাফিস সালেহ এবং সালফে সালিহিন যা বুঝেছেন তা, ওয়া মান সারা আলা মানহাজিহি মিনাল আইম্মা এবং সালফে সালিহিনের এই মানহাজের উপর যে সমস্ত ইমামরা অতিক্রম করেছেন তাদের যে বুঝ ছিল সেই বুঝ, ওয়ালা ইউআরাদু মা সাবাতা মিন যালিকা বিমুজাররাদি ইহতিমালাতিন লুগাবিয়াতিন ওয়ালা ইউআরাদু, আর কোরআন এবং হাদিসের বুঝকে, এই সালফে সালিহিনের বুঝকে কোন অবস্থায় মানে কন্ট্রাডিকশন করা যাবে না, কোন অবস্থায় বিপরীত করা যাবে না, মা সাবাতা মিন যালিকা বিমুজাররাদি ইহতিমালাতিন লুগাবিয়াতিন, শাব্দিক যেই মানে সম্ভাবনা আছে, শাব্দিক যে অর্থ আছে এই অর্থের উপর নির্ভর করে, শাব্দিক সম্ভাবনার উপর নির্ভর করে কোরআন এবং হাদিসের সালফে সালিহিনের যে বুঝ রয়েছে এই বুঝের সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশন করা যাবে না, এই বুঝের সাথে কোনো ধরনের কনফ্লিকশন করা যাবে না, বৈপরীত্য করা যাবে না, বৈপরীত্য করা জায়েজ নেই। একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝে আসবে। উদাহরণটা হচ্ছে উজুর আয়াতের মধ্যে। এর মধ্যে উজু তো এত স্পষ্ট বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উজু করে দেখিয়েছেন, সাহাবীদেরকে সরাসরি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, আবার সাহাবীদের থেকে প্র্যাকটিক্যাল নিয়েছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সাহাবীদেরকে উজু করেছেন, সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তারপর বলেছেন হ্যাঁ তোমার উজু ঠিক হয়েছে। অর্থাৎ উজুটা এত বিষয় ওয়াজিহ বিষয় যে এত স্পষ্ট বিষয় যে এতে কোনো ধরনের গুঞ্জাইশ আছে কিনা, কোনো ধরনের গুঞ্জাইশ আছে, কোনো ধরনের গুঞ্জাইশ নেই। কিন্তু তারপরেও উজুর মাসআলার মধ্যে অন্তপক্ষে 3 শতাধিক মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে। কয়টা মাসআলা বললাম? উজুর রুকুর মধ্যে 5টা খেলাফ রয়েছে। কয়টা খেলাফ রয়েছে? কয়টা ইখতিলাফ রয়েছে? 5টা ইখতিলাফ রয়েছে। আপনারা কি মনে করতেছেন? তাহলে বোঝা গেল যে এত ওয়াজিহ বিষয় হওয়ার পরে ইখতিলাফ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ঠিক আছে, এই আয়াতটা হচ্ছে উজুর আয়াত। এই আয়াতটা হচ্ছে উজুর আয়াত। একেবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, তখন ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাত ধৌত করবে, প্যাঁচ লেগে যেতে পারে, হাতের কবজি ধৌত করবেন শুধু না হাত এতটুকু পুরাটা ধৌত করবেন না এতটুকু ধৌত করবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন না ইলাল মারাফিক, শুধু কোনই পর্যন্ত ক্লিয়ার করে দিলেন, স্পেস লাগবে এই জন্য ক্লিয়ার করলেন ইলাল মারাফিক, কোনই পর্যন্ত হাত ধৌত করবে। ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, তারপর তোমরা তোমাদের মাথা মাসে করবে, তোমাদের মাথা মাসে করবে কতটুকু এটা আর বলে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাথার কথা বলতেছেন, তোমরা তোমাদের মাথাকে কি করবে? মাসে করবে। ওয়া আরজুলাকুম, এখন প্যাচ লেগে গেছে, এখানে আসে একটা বিশাল প্যাচ। এটা কি ওয়াম ফামসাহু বিরুউসিকুম, বা আসছে আপনারা দেখতেছেন হরফে জর, তাহলে বিরুউসিকুম এর পরে হওয়ার কথা ছিল ওয়া আরজুলিকুম, আর তোমরা তোমাদের পা মাসে করো, তোমরা তোমাদের মাথা মাসে করবে এবং তোমরা তোমাদের পা মাসে করবে। রাফিজি এবং শিয়ারা, ইবাদীরা এবং খারিজিদের একটা গ্রুপ বলছে যে ওয়া আরজুলিকুম, এখানে আয়াত দ্বারা বোঝানো হয়েছে আর তোমরা তোমাদের পা মাসে করবে। তারা উযু করার সময় পা ধোয় না, পা সব সময় মাসে করে। শিয়াদেরকে দেখতে পাবেন পা মাসে করতেছে। এটা মুজাররাদ, শুধুমাত্র শাব্দিক এবং আবিধানিক একটা কি পার্থক্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কোনো সময় পানি পেয়েছেন, উযু করেছেন, পায়ের উপর মাসে করেছেন, এই ধরনের কোনো প্রমাণ আছে? কোন হাদিস আছে? তিনি উযু শিক্ষা দিয়েছেন কি কোনো সময় পা মাসে করে শিক্ষা দিয়েছেন? তিনি মুজা ছাড়া কখনো পা মাসে করেছেন? কোন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি, কোন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। দেখেছেন, তারপরেও এই মুজাররাদ শুধুমাত্র শাব্দিক একটা মানে সম্ভাবনাকে সামনে রেখে, শাব্দিক আবিধানিক একটা সম্ভাবনাকে সামনে রেখে শিয়া, রাফিজি এবং ইবাদী গ্রুপের একটা দল এবং খারিজিদের একটা গ্রুপ, একটা বিশাল একটা গ্রুপ, খারিজিদের একটা বিশাল একটা গ্রুপ, এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গ্রুপের বক্তব্য এটা রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে উলামায়ে কেরামদের একটা গ্রুপের বক্তব্য এটা রয়েছে। আর জুলিকুম এই কেরাত নিয়ে তাদের বক্তব্য রয়েছে যে পা মাসে করলেই যথেষ্ট হয়ে যাবে, যেহেতু এখানে বড় ধরনের ইহতিমাল, একটা লুগাবি ইহতিমাল রয়েছে, একটা আবিধানিক একটা সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার উপর নির্ভর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে বাদ দেওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলকে বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। এই কথাটাই 3 নম্বর পয়েন্টের মধ্যে বলেছে। কোরআন এবং সুন্নাহ বুঝতে হলে শুধুমাত্র শাব্দিক যে সম্ভাবনা আছে, শুধুমাত্র শুধুমাত্র আবিধানিক যে মানে সম্ভাবনা রয়েছে, আবিধানিক অর্থের উপর নির্ভর করে, শুধুমাত্র আবিধানিক অর্থের উপর নির্ভর করে কোরআন এবং হাদিসকে বুঝলে বোঝা হবে না। কোরআন এবং হাদিসকে বুঝলে বোঝা হবে কিনা? বোঝা হবে না। ওয়ালা ইউদিনা যিনাতাহুন,
ইল্লা মা যাহারা মিনহা। এই আয়াতের মধ্যে সূরা আন-নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, আর নারীরা তাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটাবে না। এই সৌন্দর্য কাকে বলা হয়? বড় ধরনের ইখতিলাফ লেগে গেছে। আসলে ইখতিলাফের কোনো কারণ ছিল না। সৌন্দর্য বলা হয় তাকে বাহ্যিক, যার মাধ্যমে মানুষ শরীরের মধ্যে কি করে সৌন্দর্য বর্ধন করে, সেটা কাপড় চোপড় বা ইত্যাদি, ওগুলোর কথা বলা হচ্ছে। বুঝে আসছে কিনা? এগুলো কথা বলা হচ্ছে। কিন্তু একদল লোক বলতেছে তারা তাদের মানে সৌন্দর্য বলতে যে সমস্ত অঙ্গের মাধ্যমে সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটায় সে অঙ্গকে বোঝানো হয়েছে। এই জন্য তারা বলছে যে ইল্লা মা যাহারা মিনহা, এর দ্বারা মুখ এবং হাতকে খোলা রাখতে পারবে, আর বাকি কিছু খোলা রাখতে পারবে না। এটা একটা শাব্দিক সম্ভাবনা ছাড়া আর কিছুই না। এই সম্ভাবনার উপর নির্ভর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কোরআন এবং হাদিসের এই আয়াত থেকে কি বুঝেছেন সেটাকে বাদ দেওয়ার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। এর সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশন তৈরি করার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। কথা বুঝে আসছে কিনা? এই জন্য বলছেন যে আল মারজু ফি ফাহমিল কিতাব ওয়া সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে আমাদের যে মূলনীতি অনুসরণ করতে হবে বা যেই মার্জে আমাদের হবে, আমরা যেদিকে প্রত্যাবর্তিত হব, যেটা আমাদের উৎস হবে, সেটা হচ্ছে আন-নুসুসুল মুবায়্যিনাতু লাহা, কোরআন এবং হাদিসের যে নসগুলো, মানে কোরআন এবং হাদিসের যে অস্পষ্ট বর্ণনাকে স্পষ্ট করে দিয়েছে। প্রথমে সেদিকে যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর সিরাতুল মুস্তাকিম কিয়ামত পর্যন্ত আমরা বুঝতাম না যদি সিরাতুল মুস্তাকিমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে না দিতেন, ঠিক কিনা? তাহলে সবাই সিরাতুল মুস্তাকিমের কথা এখনো, তারপরেও সিরাতুল মুস্তাকিমের দাবি কিন্তু সবাই করে যাচ্ছে, করতেছে কিনা? সবাই মনে করেন যে আমরা সিরাতুল মুস্তাকিমের উপর আছি। আদৌ কি সিরাতুল মুস্তাকিমের উপর আমরা আছি কিনা সেটা পরের কথা। এটার প্রমাণ হচ্ছে একটাই, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুতরাং কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি এই বিষয়ে বর্ণনা এসে যায় তাহলে তো স্পষ্ট হয়ে গেল, তাহলে আর কোনো কিছুর দরকার নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণনা না আসলে তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? ফাহমুস সালাফিস সালেহ, সালফে সালেহিন কি বুঝেছেন, সালফে সালেহিন কি বুঝেছেন। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বাইনা সালাতাইনি ফিল মাদিনাতি বিলা সাফারিন ওয়ালা মাতারিন, বৃষ্টি ছাড়া, সফর ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দুই নামাজ একসাথে আদায় করেছেন। এটাকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। এই হাদিসটা সনদের দিক থেকে সহিহ, এই হাদিসটা সনদের দিক থেকে একবারে বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসের মধ্যে একটি। কিন্তু এই হাদিস বুঝতে হবে, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দিয়ে বুঝতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হাদিস দিয়ে বুঝতে হবে। একদল আপনারা জানেন কি জানেন না, গোরাবা আহলে হাদিস আছে একটা ইয়েতে, ভারতে, এগুলো গোরাবা আহলে হাদিস, বুঝলেন না? আহলে হাদিসের চেয়েও আরো বেশি গরিব হয়ে গেছে, বুঝলেন না? তো এই গরিব যারা আছে এরা বলতেছে যে নামাজ ফজর, জোহর এবং আসরের নামাজ একসাথে, মানে বসে বসে গাল গল্প করবে, জোহরের সময় আসর একসাথে পড়ে ফেলবে, আর এশার সময় মাগরিব পড়বে, কখনো এশার সময় মাগরিব পড়বে, জোহরের সময় আসর পড়বে, সব সময়। যেহেতু এই হাদিস দ্বারা এটা বুঝে যায়, এই হাদিস থেকে বুঝে যায় কিনা আপনার কি মনে হয়? বুঝে যায়, বুঝে যায় না? কি বলছে আপনি? হাদিস থেকে বুঝে যাচ্ছে সরাসরি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই হাদিস বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের নিচে এই কথা তালিক করে দিয়েছেন, টিকা নিয়ে দিয়েছেন, বলছেন যে এই হাদিস অনুযায়ী দুনিয়ার কোনো আলেম আমল করে নাই, সালফে সালেহিনের মধ্যে কেউ আমল করে নাই। এই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজির মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মানে প্রেক্ষাপট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তুলে ধরেন নাই। বুঝে আসছে কিনা? এই হাদিসের প্রেক্ষাপট কি ছিল, কি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই প্রেক্ষাপট এই হাদিসের মধ্যে তুলে ধরেন নাই। কোন না কোনো প্রেক্ষাপট থাকার কারণে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন, কোন না কোনো প্রেক্ষাপট থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই প্রেক্ষাপটটুকু তুলে ধরেন নাই। এই জন্য মানে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। এই কারণে সালফে সালেহিনদের মধ্যে কেউ এই হাদিসের উপর আমল করেন নাই, কোন যুগে কোন ইমাম এই হাদিসের উপর আমল করেন নাই। এখন পরবর্তী সময় একদল এসে হাদিস যদি পেয়ে যাই, হাদিস পেয়ে গেলে আমল শুরু করে দিব, ব্যাপারটা এমন কিনা? হ্যাঁ না বলুন। এই জন্য খেয়াল রাখতে হবে, হাদিস সহিহ হলেও সেটি আমলযোগ্য নয় যদি সালফে সালেহিনের ফাহাম এর বিপরীতে থাকে। সালফে সালেহিন যদি এই হাদিসটাকে সেভাবে আমল না করে থাকে, এই বিষয় সম্পর্কে আমরা হয়তো হাদিসের কোনো আলোচনার মধ্যে আরো বিস্তারিত আলোচনা করব। যেহেতু এটা আজকের আলোচনা হাদিসের আলোচনা নয়, আকীদার আলোচনা, এই জন্য আমরা এখানে আর আলোচনা করতে চাই না। 4 নম্বর পয়েন্টে আলোচনা করে আজকে আলোচনা শেষ করবো। আমার একটু জরুরি যেতে হবে। 4 নম্বর হচ্ছে উসুলুদ্দীন কুল্লিহি।
কাদ বায়্যানাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর যে মূলনীতি হচ্ছে উসুলুদ্দীন কুল্লিহি কাদ বায়্যানাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা লিআহাদিন আন ইউহদিসা শাইআন যাইমান আন্নাহু মিনাদ-দ্বীন। দ্বীনের যতগুলো উসুল আছে, কেউ 7 উসুল করে নিয়েছে, কেউ 6 উসুল করে নিয়েছে, কেউ 10 উসুল করে, উসুল বাড়াতে শেষ। কিন্তু মূলনীতি যেটি সেটা হচ্ছে উসুলুদ্দীন কুল্লিহি, দ্বীনের যতগুলো উসুল আছে সবগুলো উসুল কাদ বায়্যানাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়ে গেছেন, সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। ওয়ালাইসা লিআহাদিন, কারো জন্য জায়েজ নেই, আন ইউহদিসা শাইআন, সামান্য কিছু এর মধ্যে নতুন ভাবে সংযোজন করবে, যাইমান, এই ধারণা করে, আন্নাহু মিনাদ-দ্বীন, যে এটা দ্বীনের অংশ, কারো জন্য এটা জায়েজ নেই। এই কাজটুকু দ্বীনের অংশ অথবা উসুলুদ্দীনের অন্তর্ভুক্ত, এটা যদি কেউ ধারণা করে থাকে তাহলে সে মিথ্যা ধারণা করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যেগুলো মূলনীতি, দ্বীনের যেগুলো মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়ে কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন এমনটি নয়। সুতরাং দ্বীনের মৌলিক বিষয় অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় নাই, এই যুগের আলেমরা ইজতিহাদ করে বের করবে, এমনটা হতে পারে কিনা? হ্যাঁ, এমন কোন বিষয় হতে পারে না, এমন কোন বিষয় কখনো হতে পারে না। যদি কেউ বলে থাকেন তাহলে তিনি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। দ্বীনের মৌলিক যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বর্ণনা করে দিয়ে গেছেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আজকে আমরা একটু সংক্ষিপ্ত করলাম, আমাকে একটু জরুরি আরেকটা কাজে যেতে, প্রশ্নোত্তর দিব, ওই জন্য সংক্ষেপ করলাম। কঠিন প্রশ্ন থাকলে উত্তর দিতে পারবো না, আমার জানা নেই, যেটা আমি করতে উত্তর দিব। আমি কোন আলেম প্রশ্ন নেব না, যেটা তারা আছে। সালাফ বলতে শুধু সেগুলাই, সালাফ বলতে কি শুধু মাত্র সাহাবীদেরকে বোঝায় না, সাহাবী, তাবেঈ ও তাবেঈদের বোঝায়। সালাফ বলতে মূলত শুধুমাত্র প্রথম যুগে শুধু সাহাবীদেরকে বোঝানো হতো। প্রথম যুগে যতগুলো সুন্নাহর কিতাব রয়েছে সবগুলোতে সালাফ বলতে সাহাবীদেরকে বোঝানো হয়েছে, বুঝে আসছে। কিন্তু পরবর্তী সময়ে যতগুলো তাওহীদ এবং আকীদার কিতাব লেখা হয়েছে সেখানে সালাফ বলতে সাহাবী, তাবেঈ এবং তাবেঈনকে বোঝানো হয়েছে। কিন্তু আমরা বলেছি যে সাহাবীদের বিষয়টি একেবারে নিষ্কুলিশভাবে সাব্যস্ত, যেহেতু সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাক্ষ্য দিয়েছেন এবং সাহাবীরা যে ফিতনার আগে সাহাবীদের যে সময় অবস্থান ছিল সে অবস্থানটুকু দ্বীনের ব্যাপারে পরিপূর্ণ স্পষ্ট অবস্থান ছিল। কিন্তু তাবেঈদের সময় এসে তাবেঈরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়ে গেছেন এবং সেই সময় মূলত অনেক রকমের ফিতনা তৈরি হয়েছে। ফলে সে সময় এই ধরনের কোনো ইজমাই সাব্যস্ত হয়নি, আকীদার মৌলিক বিষয় নিয়ে কোনো ধরনের ইজমাই সাব্যস্ত হয়নি। এই কারণে তাবেঈ এবং তাবেঈনদেরকে পরবর্তী সময়ে যতগুলো কিতাব সংকলিত হয়েছে সেগুলোতে তাবেঈ এবং তাবেঈনদেরকে শামিল করা হয়েছে। কিন্তু প্রথম যুগে সুন্নাহের উপর যতগুলো কিতাব লেখা হয়েছে সবগুলোতে সালাফ বলতে মূলত সাহাবীদেরকে বোঝানো হয়েছে এবং সালাফ বলতে প্রথমত সাহাবীদেরকেই বোঝানো হয়ে থাকে এবং সাহাবীদের সাথে তাবেঈ এবং তাবেঈনরা অন্তর্ভুক্ত হয়ে থাকেন। কোরআনে উল্লেখ করা হয়েছে আমাদের পরিচয় মুসলিম, আমাদের পরিচয় আহলুস সুন্নাত ওয়াল জামাত কিভাবে হলো? না, আমাদের পরিচয় আমরা বলি নাই, এটা আমাদের পরিচয় বলা হয় না যে আমাদের পরিচয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। না, কোরআনে কারীমের মধ্যে যেভাবে পরিচয় দিয়েছে মুসলিম সেটা ঠিকই বলেছে। কোরআনে কারীমে এই উম্মতের পরিচয় দেওয়া হয়েছে, এই উম্মতটা হচ্ছে উম্মত এমন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে নামকরণ করেছেন মুসলমান, এটা ঠিকই আছে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এদেরকে বলা যেতে পারে এই জন্য যদি তারা সুন্নাত এবং জামাতের অনুসরণ করে থাকে। আর এই নামটুকু এসেছে তখন যখন বেদাত প্রকট হয়ে গিয়েছে। বেদাতি যারা আছে, বেদাতের অনুসারী যারা আছে তাদের থেকে সুন্নাহর অনুসারীদেরকে ডিস্টিংগুইশ করার জন্য, তাদের থেকে সুন্নাহর অনুসারীদেরকে মূলত বিশেষভাবে পার্থক্য করার জন্য মূলত এই নামটুকু দেওয়া হয়েছে। এই নামটুকু তাদের প্রশংসার জন্য নয় অথবা তাদের পরিচয় তুলে দেওয়ার জন্য নয়, মূলত মানুষের বা মুসলমানদের পরিচয়, একক পরিচয়, যেটি সেটা হচ্ছে মুসলমানদের একক পরিচয়, মুসলমানরা মুসলিম, এটা হচ্ছে একক পরিচয়। তবে আকীদার ক্ষেত্রে যখন বড় ধরনের বিভ্রান্তি মুসলমানদের মধ্যে প্রকট হয়ে গিয়েছে, যেমন এখন আপনি মনে করেন এমন দেশে গেলেন, যেমন আমি সফর করে এসেছি কয়েকদিন আগে লেবাননে। আমার লেবানন সম্পর্কে আমার একটা আইডিয়া ছিল, ধারণা ছিল, আরব দেশ, মুসলমানদের দেশ, এবং যেখানে ইমাম আব্দুর রহমান আল আউজাঈ রহমতুল্লাহ আলাইহি ইমাম শাম বলা হতো, একটা মাযহাবের অধিকারী ছিলেন, একটা বড় মাযহাব ছিল আউজাঈ মাযহাব। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আব্দুর রহমান আউজাঈ রহমতুল্লাহ বাড়ি হচ্ছে ভূমধ্য সাগরে, ওনার বাড়িতে গিয়ে ওখানে গিয়েছি। তো সেখানে ইমাম আউজাঈ রহমতুল্লাহ যেখানে এসেছেন
এবং বড় বড় ইমামরা যেখানে এসেছেন, মানে ওর আশেপাশে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ এসেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এসেছেন, তারপরে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি এসেছেন, তারপরে এভাবে আরো অনেক ইমামরা এসেছেন। মানে এমন বিশাল যে মান্তাকার মধ্যে, সেখানে আপনি এখন মুসলমানদের পরিচয় দেওয়া সম্ভব না। শিয়ারা শিয়াদের অঞ্চল দখল করে নিয়ে গেছে, খ্রিস্টানরা খ্রিস্টানদের অঞ্চল দখল করে নিয়ে গেছে, পুরো অঞ্চলটা খ্রিস্টানরা ব্যাপকভাবে দখল করে নিয়ে গেছে। মানে 15 দিন ছিলাম লেবানন বৈরুত শহরে, এক মুহূর্তের জন্য আজান পর্যন্ত শুনি নাই, এক মুহূর্তের জন্য আজান পর্যন্ত শুনি নাই, যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় ইসলাম গ্রহণ করেছে। কিভাবে মুসলমানদেরকে মানে শেষ করে দিয়েছে, বেনিশ করে দিয়েছে, একেবারে অস্তিত্ব বেনিশ করে দিয়েছে। তারপরে মানে খ্রিস্টানদের এলাকা যখন আমরা ঢুকতাম, শিয়াদের এলাকা যখন আমরা ঢুকতাম, তখন মনে হয় যে শিয়ারা আমাদেরকে হত্যা করবে। তাদের চোখের অবস্থা দেখলে আর তাকানো দেখলে মানে আমরা বিহবল হয়ে খুব তাড়াতাড়ি নিজেদেরকে রক্ষা করে মানে বেরিয়ে আসতাম। মানে রাস্তায় পর্যন্ত চলা ছিল ভয়ঙ্কর অবস্থা। মানে শিয়ারা এত অ্যাগ্রেসিভ, এত ভয়ঙ্কর। তো শিয়াদের এই অ্যাগ্রেসিভ অবস্থায় সেখানে যতগুলো ওয়াকফ আছে সবগুলো ওয়াকফের মধ্যে লেখা আছে ওয়াকফুল লিসুন্নাহ। সুলতান আব্দুল মজিদ, ওসমানী সুলতান আব্দুল মজিদ, ওসমানী তুরস্কের, তিনি যতগুলো ওয়াকফ করেছেন সবগুলো লেখা আছে ওয়াকফুল লিসুন্নাহ, মানে সুন্নাহদের মানে সুন্নিদের জন্য ওয়াকফ। এই জন্য মূলত যেখানে মানে এই ধরনের বেদাতিরা প্রকট হয়ে যায়, বেদাতি থেকে সুন্নিদেরকে, সুন্নাহর অনুসারীদেরকে ডিস্টিংগুইশ করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের শব্দ ব্যবহার করা হয়েছে, অন্য কোনো অর্থ নয়। আচ্ছা, এটা কি কোরআন থেকে সরে দেওয়া? না, এটা কোরআন থেকে সরে দেওয়া নয়। মূলত কোরআন মুসলমানদের যে পরিচয় দিয়েছে, এটাই সত্যিকার মুসলমানের মূল পরিচয়। এরপরে লিখেছেন দান ও সদকা এর মধ্যে পার্থক্য কি? ও, এটা অনেক দীর্ঘ আলোচনা। একবার প্রশ্ন করেছেন দান ও সদকার মধ্যে পার্থক্য কি। দান 4 প্রকার, বুঝলাম। সদকা যেটা মানুষ মানে নিজের ইচ্ছায় নফল আদায় করে থাকে, এটাই নফল কাউকে দান করে থাকে, এটাই সদকা। কিন্তু দানটা বিভিন্ন ধরনের হতে পারে, দানটা বিভিন্ন ধরনের হতে পারে। দানকে শরীয়তে হেবা বলা হয়, কখনো কখনো ওয়াকফ বলা হয়, কখনো আতিয়া বলা হয়, কখনো নেহলা বলা হয়। বিভিন্ন ধরনের দান রয়েছে, এই জন্য দানের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। দানটা এটা হলো মানে কমন নয়, সদকাটা কমন। সদকা সব কিছুকে শামিল করে। সদকা যখন বলা হয় যাকাতকেও শামিল করবে, সবকিছুকে সদকা শামিল করে থাকে। কিন্তু দানটা কমন নয়, দানটা মানে সংক্ষিপ্ত। এটা হলো দান এবং সদকার মধ্যে সংক্ষিপ্ত পার্থক্য। মূলত অনেক কথা রয়েছে এর মধ্যে। তবে সদকাকে সদকা হিসেবে নামকরণ করা হয়েছে। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেছেন মানে লিআন্নাহু ইয়াদুল্লু আলা সিদকি ঈমানিহি, কারণ সদকার মাধ্যমে তার ঈমানের পরিচয়টা বহন করে। ঈমানের পরিচয়, একজন ব্যক্তি যখন স্বেচ্ছায় মন থেকে একজন ব্যক্তি দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তার ঈমানের একটা পরিচয় বহন করে থাকে। এই জন্য সদকার ফজিলত অনেক বেশি। আস-সাদাকাতু তাদফাউল বালায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সদকা মানুষের বিপদ আপদ কি মুসিবতকে দূর করে। সুতরাং সদকাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে সম্বোধন করা যাবে কি? না, নাজায়েজ কিছু নয়। তবে আব্বা আম্মা বলাটি এই রেওয়াজ ইসলামী শরীয়ত অনুমোদন দেয়নি, কিন্তু এটা বলা জায়েজ রয়েছে। কারণ মুরব্বীদেরকে মানে বাবা ডাকা জায়েজ রয়েছে। যেটা বাবা কেমন আছেন অথবা মা কেমন আছেন, এটা বলা জায়েজ রয়েছে। এটা মানে এটা হলো মৌলিক অর্থে, রূপক অর্থে। কিন্তু নিজের বাপ মা হিসেবে সাব্যস্ত করার অধিকার নেই, যেহেতু বাপ মা শুধু সুনির্দিষ্ট, তাদের হক যেটা রয়েছে সেটাও সুনির্দিষ্ট। হাসান ও গরিব হাদিসের সংজ্ঞা কি? গরিব হাদিস হচ্ছে গরিব হলেও মানে ফর্দে মুতলাক বলা হয় তাকে। গরিব হলে ফর্দে মুতলাক ওই হাদিস, যে হাদিস মানে সব যুগেই, 3 যুগের সব যুগেই একজন বর্ণাকারী বর্ণনা করেছেন, এটাকে গরিব হাদিস বলা হয় তাকে, এটাকে গরিব হাদিস বলা হয় তাকে। আর হাসান হচ্ছে যে হাদিসের বর্ণনাকারীর মধ্যে দুর্বল বর্ণনাকারী রয়েছে, কিন্তু একাধিক সূত্রে বর্ণনা আসার কারণে, একাধিক সূত্রে বর্ণনা আসার কারণে এবং ওই যে দুর্বলতা রয়েছে এই দুর্বলতা তার কি হয়েছে, কেটে গেছে, দুর্বলতা কেটে গিয়েছে, এটাকে হাসান হাদিস বলা হয় থাকে। হাসান হাদিসের বিরুদ্ধে কি গরিব হাদিসের উপর আমল করা? না, গরিব হাদিস যেটা একটা সহিহ হাদিস, খেয়াল রাখতে হবে। গরিব হাদিস হচ্ছে সহিহ হাদিস। এখানে যিনি প্রশ্ন করেছেন তিনি আসলে গরিব এবং হাসানের মধ্যে পার্থক্য জানেন না, এই জন্য বুঝতে পারেননি। হাসান হাদিসের বিরুদ্ধে কি গরিব হাদিসের উপর আমল করা যায় যদি সনদে কোনো সমস্যা না থাকে? না, গরিব হাদিস তো বললামই, গরিব হাদিস তো সহিহ হাদিস। জি, গরিব সহিহের প্রকার ভেদের মধ্যে একটি। ও পড়তে তো পারবো না, চশমা খুলতে হবে দেখছি। ছোট লেখা, ইলিয়াসি তাবলীগের অনুসারীরা আমাদের উদ্দেশ্য করে বলে যে আপনাদের দাওয়াতের কোনো আউটফুট নাই, কিন্তু আমাদের দাওয়াতের ব্যাপক আউটফুট আছে। আমাদের কারণে অনেকেই নামাজি হচ্ছে, অনেকেই দাঁড়িয়ে রাখছে। তখন যদি বলা হয় যে আপনার ভুল দাওয়াত দিচ্ছেন, তখন তারা বলেন তাতে কি হয়েছে, আমাদের কারণেই তো প্রচুর মানুষ ইসলামের দিকে আসছেন। মূলত আল্লাহ তাআলা কি চান?
না, মানে শুধুমাত্র আউটপুটের উপর নির্ভর করে দাওয়াত চলে না। যদি তাই হতো তাহলে নবীগণের দাওয়াতের দিকে তাকান। নূহ আলাইহিস সালাম 950 বছর তার সমাজের মধ্যে দাওয়াতি কাজ করেছেন। মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ বর্ণনা করে মাত্র 40 জন ইসলাম গ্রহণ করেছেন। একজন নবী মাত্র 40 জন ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম সত্যিকার অর্থে একজন যদি মুত্তাকি হয়ে থাকে তিনি উম্মাহ হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কানা ইব্রাহিম উম্মাতান ওয়াহিদা, ইব্রাহিমকে উম্মত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত, একজন এই উম্মত হতে পারে। কিন্তু যদি হাজার হাজার লোক কিন্তু ইসলামের উপর প্রতিষ্ঠিত না হয়ে থাকে, ঈমান এবং আখলাক যদি ঠিক না থাকে, তাহলে যতই গড্ডালিকা প্রবাহ হোক না কেন, যেমন আজকে আমরা যে মুসলমানরা আছি, এদের কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাকুম গুসাকা গুসাইস সাইল, তোমরা তখন হয়ে যাবে ফেনার মতো। গুসাইস সাইল, বন্যার ফেনার মতো। বন্যার ফেনা যেমন আসার পরে অনেক বিশাল অট্টালিকার মতো স্তূপ দিয়ে থাকে, কিন্তু এর কোনো ভ্যালু নেই, ততক্ষণ পর আস্তে করে বেরিশ হয়ে যায়। ঠিক মুসলমানদের অবস্থা এমন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যদি ঈমানের দুর্বলতা না থাকে, তাহলে আজকে আমরা মুসলমানরা ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হচ্ছি না কেন? ঈমানের বারবার পরীক্ষা আমরা আমাদের সামনে আসতেছে, কিন্তু আমরা তো পরীক্ষায় আসলে উত্তীর্ণ হচ্ছি নাকি কি হচ্ছি? আমরা পরীক্ষা আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি না। আমার কাছে এসে লোকেরা বলে যে ঈমানের স্ট্যাটাস কি? আমি বললাম যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাকালবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। আর এই দুর্বলতার সবচেয়ে দুর্বল ঈমানের স্ট্যাটাস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির আরেকটা হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদাল মিন ঈমান, এর বাইরে এক সরিষা পরিমাণ ঈমান নেই। আমরা তো ঈমানের এমন পর্যায়ে চলে আসছি, সরিষায় চলে আসছি, আমাদের অবস্থা তো সরিষায় চলে আসছি। এই জন্য বলবো যে আসলে মানে ঈমানেরই যদি ঠিক না থাকে, তাহলে লোক বৃদ্ধি করে আপনি যত কোটি লোক বৃদ্ধি করেন না কেন, এটা কোটির মাধ্যমে কোনো আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন না, এবং কিয়ামতের দিন কোটির অনুযায়ী ফয়সালা হবে না। ফয়সালা হবে ঈমানের উপর, ফয়সালা হবে আমলের উপর। আমাদের দেশে হানাফি মাযহাবের আলেমগণ আশআরী ও মাতুরিদি আকীদা পোষণ করেন এবং বলেন যে আশআরী ও মাতুরিদি আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা কি ঠিক? না। প্রথম কথা হচ্ছে হানাফি মাযহাবের আলেমগণ জাযাকুমুল্লাহু খায়র, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহিহ সমঝ দিন এবং মানে তাদেরকে যথাযথ উপযুক্ত প্রতিদান দিন। তারা আসলে কি কারণে আশআরী আকীদা পোষণ করেন অথবা কি কারণে মাতুরিদি আকীদা পোষণ করেন এটাও জানেন না। আকীদার উপর পড়ালেখা নেই তো। কারণ আবু মনসুর আল মাতুরিদি হচ্ছে সবচেয়ে মাগমুর ব্যক্তি এবং কুল্লাব বিভাগের ইমাম মুহাম্মদ বিন সাঈদ আল কুল্লাব। আমরা এখানে আলোচনা করেছি এই বিষয়গুলো, দীর্ঘ আলোচনা আমি করেছি। আপনারা যারা ছিলেন তারা হয়তো বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু এখানে দীর্ঘ আলোচনা করেছি। মুহাম্মদ বিন সাঈদ আল কুল্লাবের ছাত্র ছিল আবু মনসুর আল মাতুরিদি, এবং কুল্লাব মুহাম্মদ বিন সাঈদ আল কুল্লাব সরাসরি জাহর বিন সাফওয়ানের কাছে পড়েছে, যেটা জাহমিয়া আকীদার বিশ্বাসী, যেটা সম্পূর্ণ কুফরি আকীদা। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদার মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি করেছে আবু মতি আল বালখি। আমি এই কথা আপনাদের এখানে যারা উপস্থিত ছিলেন ক্লাসের মধ্যে আমি বলেছি, আবু মতি আল বালখির আকীদা ছিল সবচেয়ে বড় বিভ্রান্ত আকীদা, এবং সেই মাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদার বিষয়গুলো নকল করেছে। ফলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা তারপরেও মানে ফিকহুল আকবরের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে আকীদা এসেছে সেটা স্বচ্ছ স্পষ্ট, সেখানে কোনো ধরনের সুন্নাহ আকীদার পরিপন্থী কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই, সুন্নাহ আকীদার পরিপন্থী কোনো বক্তব্য নেই। কিন্তু তারপরেও কেন আমাদের আলেমগণ না বুঝে না জেনে মাতুরিদি আকীদা বিশ্বাস করেন, আশআরী আকীদা বিশ্বাস করেন, অথচ মানে ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আল বানার মধ্যে তিনি তার আকীদা থেকে তিনি প্রত্যাবর্তন করে ফিরে চলে আসছেন, আল বানার মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার বিষয়ে ইবনে আবিল ইজ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি শারহুল আকীদা তাহাবিয়ার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে হানাফি মাযহাবের আকীদা হচ্ছে আমাদের এই আকীদা, এটি ইবনে আবিল ইজ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মূলত এই ক্ষেত্রে আমাদের আলেমদের যথাযথ পড়ালেখা না থাকার কারণে তারা এই আকীদা বিশ্বাস পোষণ করে থাকেন। এটি ঠিক নয়, এটি বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। যে দেশে রাষ্ট্রীয় আইন আল্লাহর আইন অনুযায়ী নয়, আইন এর দ্বারা অধিকার আদায় ছাড়া আর কোন ক্ষেত্রে কি দ্বারস্থ হওয়া যাবে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার জন্য মামলা করা যদি যায়, তাহলে কোন কোন ক্ষেত্রে? বুঝিয়ে দিয়েছেন বোধহয় যে আইনের দ্বারস্থ হতে পারবেন কিনা, মামলা করা যাবে কিনা। মামলা করার ব্যাপারটি উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, যদি কোনো সুনির্দিষ্ট অধিকারের বিষয় হয়ে থাকে।
আর যদি সেটা মুসলিম উম্মার স্বার্থে হয়ে থাকে তাহলে এই ধরনের ক্ষেত্রে মামলা করা জায়েজ। এই জন্য জায়েজ কারণ মুসলিম উম্মার বিশাল যদি ক্ষতি হয়ে যায়, মুসলিম উম্মা যদি এর কারণে বিপর্যস্ত হয় এবং মুসলিম উম্মাকে যদি বড় ধরনের আঘাত আনা হয় থাকে, আর শুধুমাত্র আপনি এর প্রতিবাদটুকু করতে পারলেন না, এর জন্য কোনো আশ্রয় নিতে পারলেন না, অথচ আপনার কাছে আশ্রয় নেওয়ার একটা মাধ্যম ছিল, এটা আপনার কাছে এই মাধ্যমটুকু অন্তপক্ষে প্রয়োগ করা ওয়াজিব, যেহেতু যে কোনো এনি হাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুসরাত করা ইমানদারদের জন্য ওয়াজিব, এনি হাও সেটা যেভাবে হোক না কেন, যে কোনো পদ্ধতি হোক না কেন, ইমানের দাবি হবে, ইমানদাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য না করলে তাদের ইমানের দাবি পূরণ হবে না, তাদের ইমানের দাবি পূরণ হবে না। সৌদি আরবের রাষ্ট্র ব্যবস্থায় হুদুদ কায়েম রয়েছে, কিন্তু তারা কেন সকল মুসলিমের জন্য আমিন নিযুক্ত করে না এবং এক খলিফার অধীনস্থ সকল দেশকে একত্রিত না করার কারণ কিনা, এগুলো কোনো উল্লেখযোগ্য প্রশ্ন নয়। সৌদি আরব সেখানে শুধু হুদুদ কায়েম রয়েছে, কে বলেছে আপনাকে? আপনি কি সৌদি আরবে ছিলেন নাকি যিনি প্রশ্ন করেছেন? সৌদি আরবে কোরআনের যে বিধানগুলো রয়েছে সবগুলো বিধান বাস্তবায়িত হয়ে থাকে, সবগুলো বিধান রয়েছে, এমনকি প্রত্যেকটি এলাকায় মাহাকিম শরঈয়া রয়েছে, উলামায়ে কেরাম যোগ্য আলেমদের দ্বারা গঠন করা হয়েছে মাহাকিম শরিয়া কোর্ট। আপনি স্বাধীনভাবে নির্ভীকভাবে শরিয়া কোর্টে আপনি আপনার বিষয়গুলো তুলে ধরতে পারেন এবং শরিয়া কোর্টই এটা ফয়সালা দিবে, এবং সর্বোচ্চ কোর্ট যেটা ফয়সালা দিবে সেটাও শরিয়া নিয়ন্ত্রিত, শরিয়া কর্তৃক হাইয়াতুত তামিজ যেটাকে বলা হয় থাকে, সুপ্রিম কোর্ট যেটা, এই সুপ্রিম কোর্টের প্রধান তিনি হচ্ছেন সর্বোচ্চ উলামা পরিষদের একজন, সর্বোচ্চ উলামা পরিষদের একজন। সুতরাং সৌদি আরবের কথা আলোচনা করা আমাদের দরকার নেই, আর আগে আমরা নিজেরা ঠিক হওয়ার চেষ্টা করি। সৌদি আরব আলহামদুলিল্লাহ যতটুকু আছে ততটুকু থাকাটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত গোটা উম্মার জন্য। অন্যথায় এর আরো আগে ধ্বংস করে দিলে আমরা কিছু করতে পারতাম না। আমাদের কোনো ক্ষমতা আছে নাকি? আমাদের কোন শক্তি আছে নাকি? কারণ তাদের যে সামর্থ্য শক্তি রয়েছে, তাদের যে টাকা পয়সা রয়েছে, এই টাকা পয়সা যদি আমাদের থাকতো, আমি তো দৃঢ়তার সাথে বলতেছি, তাহলে আমরা মানুষদেরকে শিকাল কুকুর মনে করতাম, আমরা মানুষদেরকে মানুষ হিসেবে সাব্যস্ত করতাম না, মানুষদেরকে শিকাল কুকুর হিসেবে আমরা চিহ্নিত করতাম। আমাদের যে দৈন্যতা রয়েছে, অভাব রয়েছে, সমস্যা রয়েছে, সংকট রয়েছে, একটা বড় ব্রিজ করতে পারি না, এই সমস্ত লোকেরা আমরা হাজার মানুষদেরকে কুকুরের মতো ব্যবহার করতেছি।